এখানে আমরা নাম দিয়েছি হলো পাঠ চিন্তা চক্র। আসলে আমরা যেই বইগুলো পাঠ করি সেই বইগুলো পড়ার ক্ষেত্রে আমাদের মৌলিক উদ্দেশ্য থাকে আমরা যেন চিন্তাটাকে গঠন করি, আমাদের চিন্তাটাকে যেন রিশেপ করা যায়। তো আমাদের চিন্তাটাকে যদি আমরা গঠন করতে না পারি তাহলে আসলে আমরা যাই পড়ি না কেন সেই পড়ার আল্টিমেট কোনো ফলাফল নেই। তো পড়ার যদি আমার ফলাফল না থাকে তাহলে তো আসলে আমি কি জন্য পড়ছি তার কোনো আ কারণ নাই। শুধু পড়া এবং এটাকে আমরা বলতে পারি আ সময় এবং সবকিছুই নষ্ট করা আসলে। এছাড়া আ এটাকে অন্য কোনো কিছু বলা যেতে পারে না। শুধু যদি আমরা পড়ার জন্য পড়ছি, এই বইগুলো আমরা যেগুলো পড়ি আ একটু জ্ঞানতাত্ত্বিক বই, ওই বইগুলো সাধারণত আমাদের আ ইয়ের জন্য হয় না, মনোরঞ্জনের জন্য হয় না। আ যেটা হয় আমরা যেন কিছু শিখতে পারি এবং আমার জীবনটাকে যেন একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি বা আমার চারপাশ এবং সময় যা কিছু আছে এটাকে যেন সুন্দরভাবে বোঝা যায় যে আমার চারপাশে কি ঘটছে। যেমন ছোট্ট উদাহরণস্বরূপ এখন বর্তমানে নির্বাচনকালীন একটা সময় চলছে। তো এই যে নির্বাচনকালীন সময়ে অনেক ধরনের পরিস্থিতি ঘটছে। তো এই পরিস্থিতিগুলো দেখি যে আমরা অনেকেই এটার বিশ্লেষণ করছে। তো যে বিশ্লেষণ করছে সেই বিশ্লেষণটা আসলে কোত্থেকে করছে? তার তো আসলে আসমান থেকে বিশ্লেষণটা নাজিল হচ্ছে না, তার মাথায় ওহী হচ্ছে না। তাহলে সেই বিশ্লেষণটা করতে পারছে এই জায়গা থেকে যে তার ওই বিষয় কেন্দ্রিক পড়াশোনা আছে। সে পর্যাপ্ত এটার ব্যাপারে জানাশোনা আছে। তো যেহেতু জানাশোনা আছে অনেকগুলো পড়া এবং চিন্তার ভিত্তিতে তার সামনে বেশ কিছু বিষয় উপস্থিত হয়। তো সেই বিষয়গুলোর আলোকে সে বর্তমানের বিষয়গুলোকে বুঝতে পারে যে অতীতে এভাবে ঘটনাগুলো ঘটেছে অথবা থিওরি বলে জিনিসগুলো একটার পর এটা এইভাবে ঘটার কথা। তাহলে আ আমাদের জ্ঞান বলছে থিওরি এবং অভিজ্ঞতার আলোকে যে বর্তমান সময়ে এমন কিছু একটা আ ঘটবে। তো এই যে বিষয়টা আ এইটা সম্পূর্ণই হচ্ছে আমাদের পড়াশোনা এবং চিন্তার উপর নির্ভর করে। এইজন্য আমরা তো আসলে বর্তমানে প্রচুর বেশি ডিস্ট্রাক্টেড। তো ডিস্ট্রাক্টেড হওয়ার কারণে যেটা হয় আ আমাদের মনোযোগটা ফোকাসটা এক জায়গায় আমরা রাখতে পারি না। তো ফোকাস যখন এক জায়গায় রাখতে পারি না, আ আমরা দেখা যায় যে চিন্তা করি অনেক কিছু যে আমার নতুন করে বোঝা উচিত। কিন্তু ডিস্ট্রাক্টেড হওয়ার কারণে আমার ওই যে চারপাশের যে বিষয়গুলো, ওই বিষয়গুলোকে আমি নিজের মতো করে আ যা পড়েছি কিংবা যা দেখেছি এটাকে চিন্তার মধ্যে নিতে পারি না। তো যতক্ষণ পর্যন্ত আমরা চিন্তার মধ্যে নিতে না পারবো বিষয়গুলোকে এবং আমাদের মস্তিষ্কটাকে, আমাদের চিন্তাটাকে রিশেপ করতে না পারবো, আ তাহলে সেটাকে আমি কোনো কাজে লাগাতে পারবো না। আমাদের মানুষের জীবন চলার ক্ষেত্রে ২ টা জিনিস আছে। আমরা যেকোনো চিন্তা করি বা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করি, এই সকল ক্ষেত্রে ২ টা জিনিস আছে। আ একটা হচ্ছে যে আমার আকল বা জ্ঞান বুদ্ধি আর আরেকটা হচ্ছে আমার ইমোশন। তো ইমোশনটা আসলে কখনো লজিক দিয়ে কাজ করে না। ইমোশনটা কাজ করে হলো বর্তমান পরিস্থিতিতে কি ঘটছে বা তাৎক্ষণিক আমার যে রিঅ্যাকশন, ইমোশন মূলত হচ্ছে রিঅ্যাকশনারি জিনিস। একটা ঘটনার প্রেক্ষিতে আমার একটা রিঅ্যাকশন তৈরি হলো, এটা হচ্ছে ইমোশন। আর আকল, বুদ্ধি, জ্ঞান আ এটা হচ্ছে আমার যে পড়াশোনা, পড়াশোনার আলোকে, যুক্তির আলোকে আমার যেভাবে চিন্তা করার কথা, এর মাধ্যমে আমি জিনিসটাকে চিন্তা করতে পারি। আমার সামনে আ নানা ধরনের সুরত উপস্থিত হয় যে বিষয়টা এমন হওয়ার কথা, এমন হওয়ার কথা। তো এইজন্য আমরা আমাদের আকলটাকে আ রিশেপ করতে হবে। আর আকলটাকে রিশেপ করার কাজ হচ্ছে আ চিন্তা করা। তো চিন্তা আমরা কিভাবে করব এইটার জন্য আমাদের সামনে নানা ধরনের আ থাকে, বিষয় থাকে। আমরা যেমন হয়তো পরিবেশ থেকে শিখি। পরিবেশ থেকে শেখার কারণে আমরা হয়তো কখনো ভুল কিছু শিখছি অথবা ভালো কিছুও শিখছি। ২ টাই হতে পারে। এই যে আমি পরিবেশ থেকে শিখলাম, পরিবেশ কিন্তু আমাকে অবশ্যই কিছু দিচ্ছে। আমার এনভায়রনমেন্ট অনেক কিছু দিচ্ছে। কিন্তু আমার পরিবেশটা তো আসলে ইসলাম যেইভাবে চিন্তা করে, শরিয়া যেইভাবে চিন্তা করে, আমার চারপাশটা কিন্তু ওই ফ্রেমের মধ্যে নাই। বরং আমার চারপাশটা হচ্ছে আ এমন একটা ফ্রেমের মধ্যে আ আছে, যেই ফ্রেমটা হচ্ছে ভিন্ন কিছু দ্বারা গঠিত। এখন যেই ভিন্ন কিছু দ্বারা গঠিত, এইটা তো আমাকে জানতে হবে যে আসলে কি দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত ১ম এ ওইটা জানতে হবে এবং ওই ফ্রেমিংটার মধ্যে প্রবলেম গুলো কোথায় ওই প্রবলেম গুলো আমাকে অ্যাড্রেস করতে হবে। যখন ওইগুলো অ্যাড্রেস করতে পারবো,
তখন আমার সামনে পুরো বিষয়টা ক্লিয়ার হবে যে হ্যাঁ, এই আমার চারপাশ আমাকে যেটা দিচ্ছে এর মধ্যে এইটা সমস্যা। তো এই সমস্যাটাকে আমি এইভাবে ওভারকাম করতে পারি। প্রথমে আমাকে সমস্যা আইডেন্টিফাই করতে হবে। এরপরে হচ্ছে ওই সমস্যাটার কিভাবে সলিউশন করা যায় সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ৩ নম্বরে গিয়ে আমি পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি সমস্যাই জানলাম না। ধরেন আমার যে রোগ আছে, ডাক্তার ডায়াগনোসিস করতে পারল না আমার রোগ কি। তো ডাক্তার যদি ডায়াগনোসিসই করতে না পারে তাহলে আমাকে চিকিৎসা করবে কোথায়? কিভাবে? তো চিকিৎসা যদি তিনি মানে সমাধান খুঁজে না পান, ওষুধও লিখতে পারবেন না। আর ওষুধ যদি লিখতে না পারেন তাহলে আমার যেই রোগ, সেই রোগেরও সমাধান হবে না। তো আমাদের সময়ের যেই বর্তমান সময়ের যে রোগ, বর্তমান সময়ে আমাদের রোগটা হচ্ছে আমাদের চারপাশ। আমাদের চারপাশে আ এমন সব বিষয় দিয়ে মানে ফুলফিল হয়ে আছে যে আমি যে আ ইচ্ছা করব, চাইবো, চেয়েও যে বিষয়গুলোকে সমাধান করব, এই সমাধানগুলো আমরা আ করতে পারি না। এটার জন্য আমরা আমাদের সবকিছু সমাধান করতে হবে, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। এরপরে হচ্ছে এর সমাধানের মধ্যে পৌঁছাতে হবে। তো এই আমাদের বর্তমান সময়ে চিন্তার যে সমস্যা এবং পরিবেশ পরিস্থিতির যে সমস্যা, এইটা আইডেন্টিফাই করা যে বইটা, অনেকগুলো বই বর্তমানে আছে বাজারে। এর মধ্যে আ একদম গুরুত্বপূর্ণ মানে শর্টকাটে অনেক কিছু আইডেন্টিফাই করা আছে। এইরকম একটা বই হচ্ছে হিউম্যান বিং, যেটা শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব নামে লেখক এটার নাম দিয়েছেন। তো এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে, এইটা এই বইটা এমন কোনো বই না যে আপনাকে সকল কিছুর সলিউশন নিয়ে আসবে। এই বইটা আসলে কি? এই বইটা আমার সামনে একটা চিন্তার জগৎ তুলে ধরবে যে আসলে আমার সমস্যাটা কোথায়? এইটাই যে একমাত্র সমস্যা তা না, বরং এইটা আমার প্রধানতম সমস্যা। তো যেহেতু এটা আমার প্রধানতম সমস্যা, তো সেহেতু আমাকে প্রধানতম সমস্যাটাকে চিহ্নিত করতে হবে, সমাধান কি সেটা জানতে হবে। এরপরে হচ্ছে সমাধানের দিকে আমাকে ছুটতে হবে। আচ্ছা, এখন এই বই আমাদেরকে আ যিনি লিখেছেন আমাদের লেখক হিসেবে খুবই পরিচিত মুখ, মাওলানা ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহ তাআলা। তার কলমে এখন পর্যন্ত আমরা অনেকগুলো বই পেয়েছি। আ আমার যদি ভুল না হয় এই বইটা হচ্ছে তার ১ম মৌলিক বই। এর আগে তিনি আ ই আ ইসলামী ব্যাংকিং ভুল প্রশ্নের ভুল উত্তর নামে একটা জাহিদ সিদ্দিক মোগলের একটা বই অনুবাদ করেছিলেন। তো ওইটাও বেশ আলোচিত হয়েছিল। তো পরবর্তীতে তিনি যথাসম্ভব এই বইটা করোনাকালীন সময়ে তিনি লিখেছেন এবং তখন থেকেই বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। আচ্ছা, আমরা এবার মূল বইটার সম্পর্কে একটু ধারণা দেই। বইটা আসলে কি? বইটা তিনি বেশ কিছু টপিক এখানে ধারাবাহিকভাবে এনেছেন। সর্বপ্রথম তিনি ভূমিকার পর পরিভাষার চোরাবালি নামে একটা কথা তিনি এনেছেন। পরিভাষার চোরাবালি কি জিনিস সামনে আমরা দেখব স্লাইডের মধ্যে। পরিভাষার চোরাবালি বিষয়টা হচ্ছে এরকম যে আপনার সামনে মদ দেয়া হলো। মদ দেওয়ার পর বলা হবে কি যে আপনার সামনে ড্রিংকস দেয়া হয়েছে। এই যে ধরেন ড্রিংকস আমরা কোল্ড ড্রিংকস কেও ড্রিংকস বলি, আমরা পানিকে সেটাও ড্রিংকস, মানে এটা হচ্ছে একটা পানীয়। তো তরল যেকোনো জিনিসকে আমরা ড্রিংকস বলি খাবারের জন্য। তো সেখানে আপনাকে মদ বা হারাম একটা জিনিসকে দিয়ে বলা হচ্ছে যে ড্রিংকস আপনার সামনে দেওয়া হয়েছে। তাহলে আ আপনাকে এটা যে হারাম, আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি মদ খান, আপনি কিন্তু ইতস্তত বোধ করবেন। যে নিয়মিত মদ খায় সেও ইতস্তত বোধ করবে। কিন্তু যখন আ এটাকে ড্রিংকস বলে দেয়া হচ্ছে, তখন কিন্তু আর এই আমার যে নেগেটিভ একটা চিন্তা, এই নেগেটিভ চিন্তাটা ওইভাবে থাকছে না আমাদের। খুব একটা সমস্যা হচ্ছে না। যেমন আজকাল আপনার আ সুদের ব্যাপারে আমাদের সামনে কি বলা হয়? ইন্টারেস্ট। ইন্টারেস্ট বলা হলে ইন্টারেস্ট মানে তো হচ্ছে লাভ। তো সুদ কিন্তু এটা আপনাকে সুদ বললে আপনার কাছে খারাপ লাগবে। আপনি সুদখোর। কিন্তু আপনি ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট দিয়ে আপনি সংসার চালান। এটা খুব মানে স্মার্ট একটা জিনিস। তাহলে এই যে পরিভাষার চোরাবালির মাধ্যমে আমাদের আ স জগৎটাকে নিয়ন্ত্রণ করা হয়। এটা হচ্ছে ১ম তিনি পরিভাষার চোরাবালি এনেছেন। এরপরে হচ্ছে আধুনিক পশ্চিমের শেকড়ের কথা এনেছেন। আধুনিক পশ্চিমের শেকড়ের কথা বলতে গিয়ে তিনি একদম ইতিহাস ধরে একদম পিছন থেকে গ্রিক সভ্যতা থেকে নিয়ে বর্তমান পর্যন্ত এসেছেন। অর্থাৎ বর্তমানের যেই সভ্যতাটা আ আমাদের যে ইউরোপীয় সভ্যতা যেটাকে বলি বা পশ্চিমা সভ্যতা যদি বলি, এই যে পশ্চিমা সভ্যতা এটা নতুন কোনো কিছু না। আ একটা জিনিস আমরা কমন একটা রুলস মাথায় রাখতে হবে যে পৃথিবীতে যত ধরনের মতবাদ, চিন্তা আসে কোনো কিছুই আসলে নতুন না। পিছনের গুলোই নানাভাবে রিফাইন্ড হয়ে আসে। কিছু সংযোজন হয়, কিছু বিয়োজন হয়। তো এখানেও আমাদের আধুনিক পশ্চিমের যে চিন্তাগুলো এইটা আসলে খুব নতুন কিছু তা না। বরং অতীতের যে চিন্তাগুলো এটাকে রিফাইন্ড করে সংযোজন, বিয়োজন করে এরপরে হচ্ছে এগুলো আমাদের সামনে আনা হয়। এজন্য লেখক একদম
গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, তারপর হচ্ছে রোমান সংস্কৃতি, গণতান্ত্রিক পদ্ধতিটা কোত্থেকে এসেছে, মধ্যযুগ, রেনেসাঁ এবং নবজাগরণ, রিফরমেশন, রেশনালিজম, এইভাবে আস্তে আস্তে বর্তমান পর্যন্ত এসেছেন। বর্তমান এসে কি কি চিন্তাধারা তৈরি হয়েছে যেগুলো দিয়ে মূলত ঘায়াল করা হয় সবাইকে, যেমন লিবারালিজম, উদারতাবাদ, তারপর ব্যক্তি স্বাধীনতা, এরপরে হচ্ছে ফেমিনিজম, নারীবাদ, ইন্টারফেইথ, মুক্ত চিন্তা, হিউম্যানিজম। হিউম্যানিজমে এসে হচ্ছে তার মূল বক্তব্যটা শেষ হয়েছে। হিউম্যানিজমের সাথে সেকুলারিজমের আলাপ আছে। মানে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে যতগুলো ইজম পশ্চিমে বলা হচ্ছে একটা একটা সাথে ইন্টারকানেক্টেড। আমি আজকে সকালে একটা বই পড়ছিলাম, ডক্টর মোহাম্মদ ইলহামি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি হচ্ছে নাহওয়া তাসিলিন ইসলামিয়িন লিল গারবি, অর্থাৎ ইয়ের মানুষ মানে কি বলে মধ্যপ্রাচ্যের মানুষ ইয়েকে ওই পশ্চিমকে কিভাবে দেখছে, কোন দৃষ্টিকোণ থেকে দেখছে, এই সংক্রান্ত একটা বই। সেখানে তিনি খুব চমৎকার একটা আলোচনা এনেছেন যে আসলে আমরা এখন পশ্চিমের কথা যখন বলি, যখন পশ্চিমা চিন্তা, এটা পশ্চিমকে আসলে জিওগ্রাফিক্যাল কোনো কিছু বোঝায়, নাকি পশ্চিম আসলে আমাদের আকায় চিন্তা অথবা বুদ্ধিবৃত্তিক কোনো বিষয়কে বোঝায়। তো এটা তিনি বেশ কিছু ডক্টর হাসান হানাফি সহ অন্যদের অনেক মন্তব্য এনেছেন, তিনি একটা ক্রিটিক উপস্থাপন করেছেন। সর্বশেষ যে কথাটা তিনি সেখানে তুলে ধরেছেন সেটা হচ্ছে যে আসলে এটা জিওগ্রাফিক্যাল কোনো বিষয় না, জিওগ্রাফিক্যাল বিষয় না। এটার উদাহরণ হচ্ছে যে ধরুন আফ্রিকা, এই যে মিশর, মিশর অঞ্চল হিসেবে যদি আমরা জিওগ্রাফিক্যাল চিন্তা ভাবনা করি, মিশর হচ্ছে আফ্রিকান সাবকন্টিনেন্টের অন্তর্ভুক্ত, আফ্রিকান মহাদেশের অন্তর্ভুক্ত। মরক্কো, মাগরিব যেটাকে বলা হয় মরক্কো, এরা হচ্ছে আফ্রিকান সাবকন্টিনেন্টের অন্তর্ভুক্ত। কিন্তু তাদেরকে আমরা কিন্তু পশ্চিম বলি না, বরং তাদেরকে এই দেশগুলোকে যখন ইউরোপিয়ানরা তাদেরকে উপনিবেশ স্থাপন করেছিল, তখন তারা এইটাকে নিজেদের অঞ্চল বলতো, পশ্চিমের অঞ্চল বলতো। আবার সেই উপনিবেশ যখন দূর হয়েছে, তারা যখন আবার স্বাভাবিক মুসলমানদের জীবনযাপনে ফিরে এসেছে, হোক সেটা শরিয়া না হোক, স্বাভাবিক মুসলমানদের জীবনযাপন, তখন থেকে এই অঞ্চলগুলোকে কিন্তু আর পশ্চিম বলা হচ্ছে না, এই অঞ্চলগুলোকে মধ্যপ্রাচ্য বলা হচ্ছে। এখন আপনি বলেন আফ্রিকা কি মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত কিনা? আফ্রিকা তো আপনি মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত বলবেন না, বরং ভৌগোলিকভাবে যদি দেখি, বরং এই যে চিত্রটা আমাদের সামনে আরেকটু ভিন্ন। তাহলে মূল কথা যেটা মানে ডক্টর ইলহামি যেটা এখানে আমাদেরকে খোলাসা টেনেছেন, সেটা হচ্ছে আমাদের সামনে যখন আহ পশ্চিম এবং প্রাচ্য এই দুইটা যখন আসে, মূলত এটা হচ্ছে আইডিওলজিক্যাল মানে মানে আইডিওলজি যেটা আমাদের আদর্শিক, আদর্শিক জায়গা থেকে এই ভাগটা করা হয়। সুতরাং আপনি মনে করেন কথার কথা অস্ট্রেলিয়া বা অন্যান্য যে অঞ্চলগুলো আছে, কিছু অঞ্চল আছে আপনি পুরোপুরি ইয়েতে ফেলতে পারবেন না, পশ্চিমে ফেলতে পারবেন না। তাহলে এই অঞ্চলগুলোকে তো আমরা পশ্চিমের অন্তর্ভুক্ত বলি। কেন বলি? কারণ তারা আদর্শিকভাবে পশ্চিমের অন্তর্ভুক্ত, আকিদা চিন্তাগতভাবে পশ্চিমের অন্তর্ভুক্ত। তাই এটাই হচ্ছে মূল কথা যে আমাদের সামনে যখন পশ্চিম আসে, যে পশ্চিম বা ইউরোপিয়ান সভ্যতা এই কথা যখন আসে, ধরেন আমেরিকা, আমেরিকা তো ইউরোপের অন্তর্ভুক্ত না, আমেরিকা তো হচ্ছে একটা স্বতন্ত্র ইয়ে। তারপর ইংল্যান্ড, ইংল্যান্ড তো ইউরোপের অন্তর্ভুক্ত না। তো এদের কি আপনি ইউরোপিয়ান সভ্যতা বললে কি তারা কি খারেজ হয়ে যাবে? না। বরং যখন আমরা সভ্যতা বা একটা সংস্কৃতি যখন কথা বলি, তখন আমাদের সামনে যেটা বাস্তবতা আসে সেটা হচ্ছে যে তাদের যে চিন্তার যে গঠন বা তারা যে চিন্তাটাকে লালন করে, ওইটাই হচ্ছে পশ্চিম। তো এখন পশ্চিম নিয়ে বা পশ্চিমের চিন্তা নিয়ে আমরা আলোচনা করতে হচ্ছে কেন, বা লেখক এই বই লিখলেন কেন? আমি ওই এটার পাঠচক্রের যেই ইয়ে দিয়েছিলাম কয়েকবার, যেই প্রচার করেছি, সেখানে বারবার বলেছি আমরা সরাসরি যে বইয়ের কথাই বলবো তা না, বইটাকে সামনে রেখে ওই বিষয়টার উপর আমরা আলোচনা করব। তো এই যে দেখেন, এখানে পশ্চিমকে আমরা কেন ক্রিটিক করতে হচ্ছে যে ভাই পশ্চিম তো অনেক দূরের জিনিস, আমরা তো অনেক দূরে, তাদের সাথে আমাদের কত দূরত্ব, আমেরিকা যেতে হলে কত দূরত্ব পার করতে হয়, কত সময় পার করতে হয়, তাহলে আমরা সেটাকে ইম্পর্টেন্স দিচ্ছি কেন? ইম্পর্টেন্স দিচ্ছি এই জন্য যে আমরা যদিও সেখান থেকে ভৌগোলিকভাবে দূরে, কিন্তু চিন্তা, তাদের চিন্তাটা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, তারপর পরিবেশের মাধ্যমে, বর্তমান যে গ্লোবালাইজেশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমাদের মাঝে ব্যাপকভাবে পুশ করা হয়েছে। আমি জেনে কিংবা না জেনে, বুঝে কিংবা না বুঝে, আমাকে যেই পাঠ্যসূচি পড়ানো হয়েছে, আমার চারপাশ যে কথা বলছে, আমার শিক্ষক যে কথা বলছে, আমার বাবা মা যে কথা বলছে, জেনে বুঝে না বুঝে এগুলো আমার ভিতরে এমনভাবে পুশ হয়ে গেছে, এবং সাবকনসিয়াস মাইন্ডে আমি এমনভাবে জিনিসটা ধরে নিয়েছি যে হ্যাঁ, এই চিন্তাগুলোই মনে হয় আহ বাস্তব, বা এই চিন্তাগুলোই আহ আসল চিন্তা। যেমন ধরেন আপনার সামনে যখন বলা হয় যে তুমি কি মুসলমান নাকি মানুষ, তখন তো আমরা কি আমরা বলি যে আমি প্রথমে মানুষ, এরপরে মুসলমান। এই চিন্তাটা কেন আসছে যে মুসলমান নাকি মানুষ? এই চিন্তা তো আহ এই প্রশ্নটা কে করছে? এই প্রশ্নটা আমাকে কে শেখাচ্ছে? এই প্রশ্নটা যে শেখাচ্ছে
তখনই আমাকে মানে মূল জায়গাটা ধরতে হবে যে প্রশ্নটা তো আসলে আমার দিক থেকে আসার কথা না। ইসলাম তো এই প্রশ্ন করে না, বা মুসলমান তো এই প্রশ্ন করে না, আমাদের এই সাবকন্টিনেন্ট তো এই প্রশ্ন করে না। তাহলে এই সাবকন্টিনেন্টের মানুষ এই প্রশ্ন করা থেকে শিখলো, কখন থেকে শিখলো, কে তাকে এই প্রশ্নটাকে সামনে আনলো? তখনই আমাদের সামনে এই জিনিসগুলো চলে আসে যে এই পশ্চিমের মাধ্যমে আমাদের চতুর্দিকে এই চিন্তাগুলো আমাদের মধ্যে পুশ করা হয়েছে। এই জন্য এই আহ, চিন্তাগুলোকে আমাদের ক্রিটিক করা প্রয়োজন। এবার ধরেন আমরা ভিতরের দিকে যেতে থাকি। এখানে আমরা এটার একটা সাবটাইটেল দিয়েছি, আধুনিক সেকুলার দুনিয়া নিজের ইমান ও পরিচয় বাঁচানোর লড়াই। অর্থাৎ এই হিউম্যান বিং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব কেন, এটা সামনে আমরা ক্লিয়ার হবে। আমাদের আধুনিক সময়ে যদি ওই ইমানটাকে বাঁচাতে হয়, তাহলে কিভাবে ইরতিদাদ, ফিক্রি ইরতিদাদ মানে চিন্তাগত ভাবে আমাদের যে ধর্ম বিদ্বেষ বা ধর্ম আহ দ্রোহিতা আমাদের মধ্যে কিভাবে ঢুকছে, এই জিনিসগুলো বোঝা আমাদের জন্য জরুরি। দেখেন, আমাদের সামনে যখন আলোচনা হয় যে আমরা স্বাধীন স্বাধীন, এই কথাটা এত বেশি মানে ফ্রিডম ফ্রিডম এত বেশি বলা হয় যে আমরা নিজেকে স্বাধীন, ব্যক্তি স্বাধীনতা। ধরেন আপনি ব্যক্তি স্বাধীনতা হিসেবে আপনার মনে ছিল আপনি গান শুনলেন, খুব সাউন্ড লাগিয়ে আপনি গান শুনছেন, কিন্তু আপনি তো আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা উপভোগ করছেন না, বরং অন্য আরো মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন। আশপাশে মানুষগুলোকে আপনি কষ্ট দিচ্ছেন, যাদের কানে সাউন্ড যাচ্ছে তারা কষ্ট পাচ্ছে। তো এই যে আপনি যে নিজেকে স্বাধীন মানুষ হিসেবে মনে করছেন, এই স্বাধীনতাটা আপনাকে কে দিয়েছে, এবং এই স্বাধীনতাটা যে দিয়েছে ওই স্বাধীনতার রুলস গুলো কি? ইসলামী স্বাধীনতার একটা চিন্তা আছে, এবং পশ্চিমাদের স্বাধীনতার একটা চিন্তা আছে। এখানে এখানে কিছু কথা আছে। আমরা মনে করি আমরা স্বাধীন, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের আমরা আমাদের চিন্তা এবং মনন কি আসলে কি স্বাধীন কিনা। ধরেন আপনি যখন চিন্তা করছেন, ওই চিন্তাটা কাকে দিয়ে চিন্তা করছেন? দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ব্রেইন ছিল একদম ব্ল্যাঙ্ক ছিল, ওখানে কিচ্ছু ছিল না। ওইটার ভিতরে নিয়মিত ইনফরমেশন দেওয়া হয়েছে, রিজার্ভ করা হয়েছে। সে যখন রিজার্ভ করলো, প্রিজার্ভ করলো, এরপরে ওইটা থেকে একটা ফলাফল বের হলো, সে পুরোটা গ্রহণ করার, ওখান থেকে একটা ফলাফল বের হয়েছে। এই যে আমরা চিন্তা এবং মনন, আমরা যেটা গ্রহণ করছি, যেই চিন্তাটা করছি, এটাকে আসলে আমি স্বাধীন কিনা। একবিংশ শতাব্দীতে এসে মুসলিম উম্মা এক অদৃশ্য দাসত্বের শিকার বর্তমানে। এটা আসলে কোনো ভূখণ্ডের দখল না, এটা মগজের দখল। এটা এমন এক দাসত্ব যেখানে দাস তার শিকলকে ভালোবেসে ফেলে। এটা খুব গভীর একটা কথা, যে একজন দাস তার শিকলকে ভালোবেসে ফেলে। কিভাবে দেখবেন, এই উদাহরণটা আমি এইভাবে দিতে চাচ্ছি না, তো যারা অনেকে এইভাবে দেন, বর্তমান মোটিভেশনাল স্পিকার যারা, এই উদাহরণটা দেওয়ার জন্য আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে নিজে এমন একজন মানুষ যে বিভিন্ন জনের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তো যেটাকে আমরা বলি যে চাকুরিজীবী। তো ব্যবসায়ী বা মোটিভেশনাল স্পিকাররা কি বলে, যে একজন মানুষ লম্বা সময় যদি চাকরি করতে থাকে, চাকরি করতে করতে সে ওইটাতে এমন ভাবে অভ্যস্ত হয়ে যায় যে সে তার উপরের কমান্ড ছাড়া কোনো কিছু করতে পারে না। তাকে দিয়ে ওই মানুষটাকে যদি আপনি ব্যবসা করতে দেন, সে ব্যবসাটা করতে পারবে না। কেন? কারণ ব্যবসাটা হচ্ছে নিজের বুদ্ধি খাটিয়ে পুরো জিনিসটাকে নিজে কন্ট্রোল করা, নিজে ম্যানেজমেন্টটা করতে হয়। কিন্তু যখন আমি একটা চাকরি করি, কারো অধীনে কাজ করি, তখন তার কমান্ডের অধীনে আমি আমার কাজগুলোকে সাজাই। তাহলে অবস্থাটা এমন হয়ে যায়, একটা সময় মানুষ, ধরেন একটা মানুষ 20 বছর চাকরি করেছে, সে কিন্তু আসলে বিজনেসটা করতে পারে না। কেন করতে পারে না? কারণ তার মনস্তাত্ত্বিক পরিস্থিতি এমন হয়ে গেছে যে সে তার বসের আহ সিদ্ধান্তের অপেক্ষায় থাকে, তার মনস্তত্ত্ব। এইটা হচ্ছে আম এই এই আমরা যদি এইভাবে বলতে পারি যে একজন দাস তার শিকলকে ভালোবেসে ফেলে। আমি আবারও এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে উদাহরণটা এইভাবে মিলে না, মানে এইভাবে বলাটা উচিত না, কিন্তু সহজে বোঝার জন্য আমি এই উদাহরণটা দিলাম। তো মোট কথা হচ্ছে, আমি যেই চিন্তাটা করছি বা যেই চিন্তা দিয়ে কাউকে কথা বলছি, তখন দেখবেন আমার চিন্তাটাকে আমি ডিফেন্ড করছি। এই যে বর্তমান পরিস্থিতিতে আহ, নানা রাজনৈতিক দলগুলো পশ্চিমের অমুকের এই বক্তব্য, তমুকের সেই বক্তব্যকে তারা মানে অপোজ না করে, বরং সেটাকে ইয়ে করতে যাচ্ছে, ডিফেন্ড করতে যাচ্ছে। ডিফেন্ডটা করতে চাচ্ছে কেন? ডিফেন্ড করতে চাচ্ছে এই জন্য যে সে ওই চিন্তাটাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আসলে এই চিন্তা করে সে যে তার কাছে বন্দী হয়ে গেছে, এই কথাটা আমাদের মাথায় আসে না। দেখেন, এখানে এই যে আমাদের এই সভ্যতাটাকে আমরা দাজ্জালি সভ্যতা নামে নামকরণ করতে পারি। এই দাজ্জালি সভ্যতা বলতে এখানে কোনো ধরনের জন্য আমাদের আবার ইয়ে তৈরি না হয়, কি বলে, কনস্পিরেসি থিওরি যেন তৈরি না হয়। দাজ্জালি সভ্যতা না বলতে আমরা যেটা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দাজ্জাল শব্দটা হচ্ছে মূলত মৃত্যু, চূড়ান্ত মিথ্যা যে বলে, অনেক বেশি মিথ্যা বলে, তাকে বলা হয় হচ্ছে দাজ্জাল। যে মূল যে ব্যক্তি দাজ্জালের কথা বলা হচ্ছে, সেই ব্যক্তি দাজ্জাল যখন আসবে সে হচ্ছে প্রচুর পরিমাণ মিথ্যা বলে, পুরোটা হচ্ছে মিথ্যার উপর তার জগৎ দাঁড়িয়ে থাকবে। তো আমরা দাজ্জালি সভ্যতা বলতে পশ্চিমা সভ্যতাকে এই কথাই বলতে চাচ্ছি, যে সম্পূর্ণ কমপ্লিট মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা একটা সভ্যতা। দেখেন,
আপনি আপনার এই দার্জিলিং সভ্যতাগুলো এমন যে আপনার উপরে হচ্ছে 10%, মানে ওই আইসবার্গের কথা যেমন হয়, টিপ অফ আইসবার্গ হচ্ছে উপরে অল্প কিছু, আর নিচে কিন্তু প্রচুর পরিমাণ অংশ থাকে। এই যে দেখেন, আপনার উপরে আপনি 10% আপনার ভিতরে আছে, নামাজ রোজা আপনি করছেন, কিন্তু পুরা আপনার জীবন ব্যবস্থাটাকে আপনি একটা পাশ্চাত্যের লেন্স দিয়ে দেখছেন। পাশ্চাত্যর লেন্স দিয়ে দেখার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আমি নামাজও পড়বো, নামাজ পড়ে গিয়ে এরপরে হচ্ছে এই সুদের টাকাটা ব্যাংক থেকে তুলে নিয়ে আসবো। এটা হচ্ছে আপনাকে পাশ্চাত্য লেন্স বোঝাচ্ছে। কেন? কারণ পাশ্চাত্য লেন্স থেকে আপনাকে বলা হচ্ছে যে হ্যাঁ, আমি তো টাকা জমা দিয়েছি, আমার টাকার প্রফিট বা ইন্টারেস্ট আমাকে দিচ্ছে, আমি তো তাকে সরাসরি টাকা দিয়ে আরেক টাকা নিয়ে আসছি না, সে তো আমার টাকা ইউজ করছে। নানা কথা আপনার সামনে তখন মনে হবে। তাহলে আমাদের প্রথম এই যে পাশ্চাত্য লেন্স দিয়ে যখন দেখি, তখন আমাদের সামনে যেই লেন্সগুলো আমরা ইউজ করি, যে বিষয়গুলো আমরা ইউজ করি, সেটা হচ্ছে পাশ্চাত্যের মূল্যবোধটাকে আমরা ধারণ করে ফেলি। সেকুলারিজমের যে বিষয় আছে, ধর্ম হীনতা, এগুলোকে আমরা ধারণ করে ফেলি। এইভাবে আমরা চিন্তা করি। সফলতার সংজ্ঞাটা তাদের যে দেওয়া সফলতার সংজ্ঞা, সেই আ তাদের দেওয়া সফলতার সংজ্ঞা অনুযায়ী আমরা আগাতে থাকি। তাহলে এইটা থেকে বের হয়ে আসতে হলে আমাকে যেটা করতে হবে, মানে এটা হচ্ছে সামগ্রিকভাবে, আমরা স্পেসিফিক ভাবে সামনে আসবো কোনটা থেকে কিভাবে বের হবো। সামগ্রিকভাবে যদি আমরা এখান থেকে বের হতে যাই, আমাদের সামনে প্রথম কাজ হচ্ছে আমাদের চশমাটা বদলাতে হবে। আমরা এই চশমা দিয়ে হবে না। এই চশমা মনে করেন কালো চশমা। আপনি যতই রোদ থাকুক, আপনি তাকালে কালোই দেখবেন। আপনাকে সাদা চশমা আনতে হবে। এই লেন্সটা বদলাতে হবে। আমরা ছোটবেলা থেকে যে সেকুলার শিক্ষা ব্যবস্থায় বেড়ে উঠেছি, তা আমাদের চোখে একজোড়া পাশ্চাত্য চশমা পরিয়ে দিয়েছে। কেন? কারণ সে পাশ্চাত্যের মতো করেই আমার সামনে নিয়ে এসেছে। তাহলে বাস্তবতা হচ্ছে যে আমরা যখন কোরআনের কোনো একটা আয়াত পড়ি বা হুদুদ এবং কিসাসের কথা যখন আসে, তখন আমরা ডিফেন্সিভ হয়ে যাই। কেন ডিফেন্সিভ হয়ে যায়? এই জন্য যে পাশ্চাত্যের চশমা আমাকে বলছে যে এটা তো হচ্ছে বর্বরতা। তখন আমি এটাকে ব্যাখ্যা দিতে যে না, এটা বর্বরতা না, এটা এমন না, এটা তেমন, নানাভাবে আমি এখানে যুক্তির আশ্রয় নিয়ে তার মতো করে তাকে বোঝানোর চেষ্টা করি। এই জন্য এখানে আমরা বাস্তবতাতে যেটা বলছি, যে সমস্যা আসলে কোরআনের না, সমস্যা হচ্ছে আমরা যে দৃষ্টিভঙ্গিতে দেখছি। আমরা ইসলামকে আল্লাহর মানদণ্ডে বিচার করছি না, করছি পশ্চিমা মানদণ্ডে। আমাকে তখন চিন্তা করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে হাত কাটা, এবং হাত কাটার বিধানটা এসেছে এই জন্য সে 10 দিরহাম পরিমাণ চুরি করেছে সংরক্ষিত জায়গা থেকে। সুতরাং তাকে হাত হাত কাটতে হবে। বাস, এটা হচ্ছে আল্লাহর মানদণ্ড। এটাই হচ্ছে ইনসাফ। যখন একজনকে এই মানদণ্ডে তার হাত কাটা হবে, না কারা লিমা বাইনা দিহা মখলফা, উপস্থিত যারা আছে, উপস্থিত যারা নাই, সকলের জন্য এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে থাকবে। আর দৃষ্টান্তমূলক শাস্তি যখন হবে, তখন এটা কমপক্ষে আরো 100 বা 500 মানুষকে এই কাজ থেকে বিরত রাখবে। তো মূল কথা যেটা বলছি, যে আমাদের লেন্সটা পাল্টাইতে হবে। আমরা যে দেখছি, এই দেখার লেন্সটা আমরা যদি না পাল্টাতে পারি, তাহলে আমরা ওই একটা লুপের ভিতরে ঘুরপাক খেতে থাকবো। দেখেন, পাশ্চাত্যের হিউম্যান এবং ইসলামের যে কনসেপ্ট, এটার মধ্যে মৌলিক খুব বড় একটা পার্থক্য আছে। আমরা কি আসলে হিউম্যান নাকি আব্দ? দেখেন, হিউম্যান ওই যে আমরা মানুষ, নাকি আব্দ আল্লাহর বান্দা? ওই যে মানুষ না মুসলমান, ওই পরিচয় নেই। আপনি এখানে আপনার সামনে ক্লিয়ার করে ফেলতে হবে, আপনি কি তাদের হিউম্যানের যে পরিচয়, একজন প্রপার হিউম্যান বিইং হতে গেলে তার যেই গুণাবলী অর্জন করতে হবে, যে ক্রাইটেরিয়া তার পার করে আসতে হবে, সেটা কি আপনি দেখবেন, নাকি আল্লাহর বান্দা হিসেবে দেখবেন? দেখেন, পাশ্চাত্যের সংজ্ঞা অনুযায়ী হিউম্যান কি বলছে? হিউম্যান হলো সার্বভৌম, স্বাধীন এবং সকল সত্যের উৎস। তার ইচ্ছাই আইন। এখানে মানুষ নিজেই নিজের রব। এটা মানুষ নিজেই নিজের রব এই অর্থে না যে নিজেকে নিজে সে পূজা করছে, বরং এই অর্থে যে সে তার জীবন পরিচালনা করার জন্য নিজেই নিজের আইন বানাচ্ছে। আর আল্লাহর বান্দা, আব্দুল্লাহ বা আব্দ, এটার সংজ্ঞা কি? ইসলামের সংজ্ঞা হচ্ছে আব্দ হলো আল্লাহর দাস, যে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সমর্পণ করে দিয়েছে। এখানে আল্লাহ একমাত্র রব। দেখেন, যখন ইন্নাদ্দিনা ইনদাল্লাহ ইসলাম, ইসলামের ব্যাখ্যা আমাদের সামনে যখন করা হয় যে শান্তির ধর্ম, তো ইসলামের মৌলিক অর্থ কি? ইসলামের মৌলিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন, সেখানে কোনো যদি, কিন্তু এবং কেন, যদি কিন্তু কেন ছাড়া সেটাকে মেনে নেওয়া, এটাই হচ্ছে দাসত্ব। দেখেন, এখানে আমরা একটু পরের পেজে যাই, একটু ডিস্টার্বিং চলে গেছে। আচ্ছা, দেখেন, ইসলাম প্রত্যেকজন নবীকে পরিচয় করে দিয়েছে আব্দুল্লাহ হিসেবে, আল্লাহর দাস হিসেবে। অর্থাৎ আপনি একজন নবী তো হচ্ছে ওই সময়ের বা সবচেয়ে বেশি আহ, আল্লাহর প্রিয় অথবা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠ মানুষটাকে আল্লাহ অন্য পরিচয় দিয়ে পরিচয় না করিয়ে তিনি পরিচয় করিয়েছেন কিভাবে? পরিচয় করিয়েছেন এইভাবে যে
তিনি হচ্ছেন আল্লাহর বান্দা। আমরা কালিমার ক্ষেত্রে কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাতের ক্ষেত্রে কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আগে আল্লাহর বান্দা, এরপরে রাসূল। প্রথমে রাসূল বলে নাই কিন্তু। প্রথমে আল্লাহর বান্দা বলেছে। তাহলে আল্লাহর প্রপার দাস হতে পারা, এটা হচ্ছে একজন মানুষের জীবনের প্রধান লক্ষ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে বলা হয় যে ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে দাসত্ব। ইবাদত মানে হচ্ছে নামাজ রোজা না। ইবাদত অর্থ নামাজ রোজা না। ইবাদত হচ্ছে নামাজ রোজা হচ্ছে ইবাদতের একটা রূপ। ইবাদত মানে হচ্ছে আল্লাহ যেটা করতে বলেছেন এটা করতে হবে, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে। এখানে কোনো যদি কিন্তু প্রশ্ন কেন এই ধরনের কোনো কিছু নাই। তো এইটা হচ্ছে আবদ এবং হিউম্যানের পার্থক্য। তো এই জন্য আমরা দেখি সকল নবীকে আল্লাহ তাআলা আবদ হিসেবে মানুষের সামনে পরিচয় করে দিয়েছেন, এবং এটাই হচ্ছে আহ, আহ, মৌলিক পরিচয়। যেমন আমরা ইয়ের ক্ষেত্রে দেখি ঈসা আলাইহিস সালামের ঘটনা। মায়ের কোলে থাকা অবস্থায় যখন তিনি ইয়েদের সাথে কথা বলেছেন, মানুষদের সাথে কথা বলেছেন, তখন কি বলেছেন? কালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। অন্য কোনো আলোচনা করেন না। এরপরে বলেছেন আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করেছেন, আমাকে ওয়াজা আলানি নবী, আমাকে নবী বানিয়েছেন। এই কথাগুলো পরে, অর্থাৎ নবী হওয়ার আগে প্রত্যেকেই হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। এই জন্য আমার সামনে হিউম্যান নাকি এই প্রশ্নে আমাকে ক্লিয়ার হয়ে যেতে হবে যে হিউম্যান প্রশ্নটা পরে, আগে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার গোলাম, আমি তার দাস, এই জিনিস। আচ্ছা, এবার আসেন যে এই যে একটু আগে আমরা বলেছিলাম যে আমাদের মাপকাঠিটা চেঞ্জ করতে হবে, মানে আল্লাহর মানদণ্ডে আমাদেরকে আহ, যাচাই করতে হবে সবকিছু। আপনি কোন মানদণ্ডে সত যাচাই করছেন? মূল সমস্যা হচ্ছে আমরা ইসলামকে জাস্টিফাই করার জন্য এমন একটা মাপকাঠি ব্যবহার করছি যা তৈরি হয়েছে ধর্মকে খারিজ করার জন্য। ধরেন আপনি চিন্তা করেছেন আপনার অফিসের একজন, আপনি ধরেন অফিসের বস বা অফিসের একজন নীতি নির্ধারণী ব্যক্তি, বস না, আপনি অফিসের একজন গুরুত্বপূর্ণ পার্সন, আপনি চান অমুককে বের করে দিবেন। তাহলে আপনি এখানে নানা ধরনের কিছু এই রুলস তৈরি করবেন আপনার ডিপার্টমেন্টে, আপনার বসকে দিয়ে আরো কিছু রুলস তৈরি করাবেন। মানে এমন যে ওই মানুষটা যদি এখানে থাকতে চায় সে থাকতে পারবে না। সে নানা গাইগুই করে হয়তো এটা ওইটা মেনে নানা ভাবে সে থাকবে, কিন্তু সে থাকলে একবারে কর্নার্ড হয়ে থাকবে, যে কোনো মুহূর্তে ওই চাকরি তাকে ছেড়ে দিতে হবে। তাকে চাকরি থেকে বের করার জন্যই মনে করেন এটা বানানো হয়েছে। তো ইসলামকে খারিজ করার জন্যই মেইনলি মানে মেইনলি ইসলামকে, আর একটু ব্রড ওয়েতে হচ্ছে অন্য ধর্মকে, এই ধর্মকে খারিজ করার জন্যই হচ্ছে এই সিস্টেমটাকে তৈরি করা হয়েছে। এখন ওই সিস্টেমটা দিয়ে যদি বিয়েকে ঠিক করতে যান, আহ ইসলামকে জাস্টিফাই করতে যান, বিচার করতে যান, তখন আপনার সমস্যা তৈরি হবে। এই জন্য ফলাফল কি দাঁড়ায়? ফলাফল হুদুদ, হদ, কিসাস। হদ মানে হচ্ছে আল্লাহ নির্ধারিত যেই শাস্তি কোরআনে বর্ণিত। হুদুদ, পর্দা, জিহাদ বা উত্তরাধিকার আইনকে যখন পশ্চিমা উদারতাবাদ বা লিবারালিজমের স্কেলে মাপা হয় তখন সেটা বর্বর বা সেকেলে মনে হয়। কেন? ওই যে সে তো স্কেলটা বানিয়েছে এইভাবে, তার লেন্সটা বানিয়েছে এইভাবে যে এই লেন্স দিয়ে এটাকে দেখলে এই কালোই মনে হবে। এই জন্য ইসলামের বাইরে পৃথিবীতে এমন কিছু নাই যার মাধ্যমে ইসলামকে বিচার করা যাবে। ইসলামকে বিচার করতে হবে একমাত্র ইসলামের দেওয়া রুলস অনুযায়ী, ফুল স্টপ। এখানে অন্য আর কোনো বক্তব্য নাই। এই জন্য আমাদেরকে এই যেখানে একটা সিম্বল হিসেবে দেওয়া হয়েছে যে আপনার অন্য সকল বাদ মতবাদ বাদ, আপনার সামনে কোরআন থাকবে। কোরআনের যেই দর্শন, চিন্তা এবং কোরআনের যে মাপকাঠি সেটা দিয়ে আপনাকে সকল কিছুকে যাচাই করতে হবে। আচ্ছা, এবার লেখক যেটা মূলত আমাদেরকে দেখিয়েছেন যে আধুনিক পশ্চিমের শেকড়টা আসলে কোথায়। আধুনিক পশ্চিমের শেকড়টা হচ্ছে যে গ্রিক প্যাগানবাদ। প্যাগানবাদ বললে একটু মানে ইয়ে শোনায় আর কি, মানে শুনতে ভালো শোনায়। প্যাগানবাদ মানে হচ্ছে সহজ বাংলায় হচ্ছে পৌত্তলিকতা, মানে মূর্তির পূজা করা, যে কোনো একটা মূর্তি বা তাদের অনুসরণ, এটা পূজা করা, এটা হচ্ছে প্যাগানবাদ আর কি। যে প্যাগানবাদের মূল কথা হচ্ছে ঘুরে ফিরে মূর্তির দিকে যাবে। দেখবেন যে গ্রিক সভ্যতা অনেক উন্নত, হ্যান ত্যান অনেক কিছু আপনি পড়বেন। তো গ্রিক সভ্যতার অনেক অবদান আছে চিন্তা, যুক্তি, বুদ্ধি, দর্শন, এগুলো রিশেপ করার ক্ষেত্রে বা নতুন করে গঠন করার ক্ষেত্রে। এটা অনস্বীকার্য, এটাকে অবশ্যই স্বীকার করতে হবে, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি সেখানে দেখবেন যখন ধর্মের প্রশ্ন এসেছে, মানুষের মনুষ্যত্বের প্রশ্ন এসেছে, মানবিকতার প্রশ্ন এসেছে, তখন তাদের যে বিষয়গুলো, ওই বিষয়গুলো গোবলেট পাকিয়ে গেছে। আপনি দেখবেন সে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, একটা রাষ্ট্রের কতগুলো কাঠামো থাকবে, কতটা অর্গান থাকবে, এটা নিয়ে আপনি গ্রিক দার্শনিক অনেক সুন্দর সুন্দর মতামত পাবেন, যেগুলো আপনি রিফাইন করে নিতে পারবেন। কিন্তু ধর্ম নিয়ে, ঈশ্বর বা তাদের ভাষায় ঈশ্বর, গড, এইটা নিয়ে তাদের যে মতামত, দেখবেন খুব গোবলেট পাকানো, জগা খিচুড়ি পাকানো। কেন? কারণ তাদের মূলটা ছিল যে প্যাগানবাদ, প্যাগানিজম, ওই আমাদেরকে মূর্তির পূজাটা করতে হবে। তার পরিবেশ তো হচ্ছে পৌত্তলিকতার পরিবেশ। সেখান থেকে খুব সলিড কোনো কিছু আশা করাটাও মুশকিল। যেমন এখানে
কিছু বইয়ের বা ওই বিষয়ের আলোকে কিছু জিনিস এখানে আনা হয়েছে। দেখেন, খ্রিস্টপূর্ব 480 থেকে 420 পর্যন্ত গ্রিক সোফিস্ট দার্শনিক প্রোটাগোরাস ঘোষণা করলেন যে মানুষই সবকিছুর মানদণ্ড। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। মানুষ সকল কিছুর মানদণ্ড। আচ্ছা, এখন ধরেন আপনি মানুষ সকল কিছুর মানদণ্ড, তাহলে মানুষ নিজে নিজের ভালো কি খারাপ এটা সে কিভাবে বুঝবে? সে তো চারপাশ থেকে যেটা দেখেছে সেটার উপরই ভিত্তি করে কথা বলবে। কিন্তু তাকে তো আসলে কেউ গাইড করতে হবে, কারণ সে যখন শিশু হিসেবে দুনিয়াতে এসেছে তখন কিন্তু তার ব্রেনটা একদম ব্ল্যাঙ্ক, শূন্য। তার সামনে কোনো কিছু নাই। এই যে ব্ল্যাঙ্ক ব্রেনটা নিয়ে সে যে নিজের একটা মানদণ্ড তৈরি করছে, তাকে যে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে, মানে হু ইজ দিস, কি গাইডলাইনটা তাকে দিচ্ছে? এই প্রশ্নটা করলেই তাদের সমস্যাটা ধরা পড়বে। আপনি মানুষ সবকিছু মানদণ্ড বললেন, কিন্তু মানুষকে এই বুদ্ধিটা কে দিবে যে এইভাবে ডানে চলো না বামে চলো, সামনে গর্ত আছে নাকি নাই, এটা তাকে কে জানাবে? ফলে কি দাঁড়ালো? এই কথার দ্বারা সত্য মিথ্যা এবং ভালো মন্দের সংজ্ঞা নির্ধারণের ক্ষমতা ঈশ্বরের হাত থেকে কেড়ে নিয়ে মানুষের হাতে দেওয়া হলো। খোদার কোনো ক্ষমতা নেই মানুষের ইয়ের মতো। এই যে বর্তমানে যেটা হয় যে আমি করলে সেটা হচ্ছে মানুষের কাছ থেকে আহ, অন্য কেউ করলে চাঁদাবাজি, আর আমি যখন করতেছি এদিকে নানা নাম দিয়ে এটাকে পজিটিভ বানায় দিচ্ছি যে না, এটা তো সে অংশগ্রহণ করছে, ডোনেশন দিচ্ছে, এইভাবে আমি এটাকে আহ, উপস্থাপন করছি। তাহলে এই যে যখন সত্যমিত্র ভালো মন্দের সংজ্ঞা নির্ধারণ ক্ষমতাটা মানুষের সামনে আসবে, তখন আর ইনসাফ থাকবে না। কেন? কারণ তার সামনে তো মানদণ্ড নাই। ধরেন 5 জন মিলে 5 রকমের মানদণ্ড, আমার মানদণ্ড একটা, আপনার মানদণ্ড একটা, আরো এখানে এই মুহূর্তে প্রায় 70 উপরে 80 জনের মতো মানুষ আছেন, তো 80 জনের মানদণ্ড 80 রকম হবে। ধরুন যদি মিলেও যায়, অনেক মানুষ মিলেও যায়, তাহলে 40 থেকে 50 রকমের মানদণ্ড হবে। এই জন্য ফলাফল হচ্ছে যে মানুষকে সবকিছুর মানদণ্ড বানাতে গেলেই সমস্যা তৈরি হবে। তো আধুনিক পশ্চিমের, দেখেন আধুনিক পশ্চিম কি বলতেছে? আধুনিক পশ্চিম কিন্তু এটাই বলতেছে, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। মানুষই সকল কিছুর মানদণ্ড। দেখেন সেই খ্রিস্টপূর্ব 480 বা 420 ওই সময় থেকে ওই সময়ের যে বক্তব্য, এটা এখন ধরেন গত 100-200 বছর যাবৎ রিফাইন্ড করে আপনার সামনে পেশ করা হচ্ছে, আমার সামনে পেশ করা হচ্ছে। আচ্ছা, আধুনিক সংযোগে তারা কি করলো? এটাকে একটু ওই যে রিফাইন্ডের কথা আমরা বারবার বলছি। আজকের পশ্চিমা হিউম্যানিজমের মূল ভিত্তি গ্রিক দর্শন। এটি ওহির পরিবর্তে মানুষের আকল বা যুক্তিকে সর্বোচ্চ স্থান দেয়। এটাও ওই পিছন থেকে আসছে, আমরা সামনে দেখতেছি ইনশাল্লাহ। দেখেন, ওই যে গ্রিকের কথা যখন এসেছে, গ্রিসের সাথে রোমানদের বিষয়টা একদম ওতপ্রোতভাবে জড়িত। গ্রিক অঞ্চলটা রোমানরা অধিগ্রহণ করেছিল। এই রোমান সভ্যতা এবং এই সংক্রান্ত নিয়ে একটা বড় আলোচনার অংশ আছে আমার ইয়ারমুক বইটাতে। এটাতে যেহেতু রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ, ওইটার মূল বইটার বিষয়বস্তু ছিল হলো শামে মুসলমানরা শামটাকে কিভাবে বিজয় করেছে, পুরো শাম বিজয়ের ইতিহাস। তো শাম বিজয়ের ইতিহাসটা লিখতে গিয়ে আমি পুরা রোমানদের অতীতের ইতিহাস, তারা কিভাবে ভাগ হয়েছে, গ্রিস থেকে আলাদা কিভাবে হলো, রোমান সাম্রাজ্য থেকে কিভাবে বাইজেন্টাইন সাম্রাজ্য হলো, এরপরে আহ পারসিকদের সাথে তাদের দ্বন্দ্বের ধরনগুলো কি ছিল, ওগুলা পুরা ওখানে একটা আলোচনা আছে। কেউ যদি দেখতে চান, কেউ ওটা সংগ্রহ করে পড়তে চাইলে পড়তে পারেন। ওখান থেকে রোমান সভ্যতার একটা বেসিক আপনি ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো রোমান সভ্যতার সাথে গ্রিক সভ্যতা ওতপ্রোতভাবে জড়িত। তারা কি বললো? রোমান সভ্যতার মূল ছিল মানে ভোগবাদ। কারণ ওই যে মানুষ সকল কিছুর মূল, মানুষ সকল কিছুর মূল হলে কি হবে? আমি আমার লাইফকে কিভাবে আহ উপভোগ্য করতে পারি, এইটা মূল কথা। তো লাইফকে যদি আমি উপভোগ্য করতে চাই, মানে শুধু এনজয় করতে চাই, তখন সেটা ভোগবাদ ছাড়া আর কিছু না। এই রোমান সভ্যতা থেকে ভোগবাদ এবং গণতন্ত্র এসেছে। তাদের কথা কি ছিল? আমিত্ব এবং বিলাসিতা। রোমান দর্শনের মূল কথা ছিল ভোগ ও প্রবৃত্তি পূরণ। কারণ এটাই তো তাদের জীবনের উদ্দেশ্য। জীবনকে তো উন্নত করতে হবে। তাদের কাছে উন্নতির তো কোনো মানদণ্ড নাই। তো ব্যক্তি মানুষ কি মনে করবে? মানুষ আসলে দুইটা জিনিস দ্বারা পরিচালিত। আমরা শুরুতে বলেছিলাম, একটা হচ্ছে তার আকল, আর একটা হচ্ছে তার হাওয়া বা প্রবৃত্তি। তো আমার প্রবৃত্তি এই মুহূর্তে কি বলবে? যে আমার প্রবৃত্তিকে স্যাটিসফাইড করার জন্য যা যা করা দরকার আমি সেটা করবো। তাহলে রোমানরা এটাই বলছে যে যেহেতু মানুষ সকল কিছুর মূল, তাহলে কি হবে? যে আমার ভোগ করতে হবে, প্রবৃত্তি পূরণ করতে হবে। জীবনের সার্থকতা কেবল জাগতিক অর্জনের মধ্যে। দেখেন বর্তমানে আছে কিনা আধুনিক যে কথাগুলো বলছে, এগুলো আছে। দেখবেন ভোগবাদের কথা মানে সব আপনি এখানে পাবেন। গণতান্ত্রিক সিস্টেম তাদের সময় থেকে যেভাবে আসলো, আধুনিক গণতন্ত্র এবং সিনেট ব্যবস্থার জন্ম রোমান প্যাগান সমাজে, যেখানে আইন প্রণয়নের ক্ষমতা মানুষের, আল্লাহর নয়। দেখেন গণতান্ত্রিক সিস্টেমের হুবহু বর্তমানের সাথে মিলবে এটা জরুরি না। মৌলিক কনসেপ্টটা ওখান থেকে এসেছে এবং তাদের মূল কথা ছিল ওই যে মানুষ সকল কিছুর মূল। মানুষ যদি সকল কিছুর মূল হয়, তাহলে আইন তো মানুষই বানাবে। তো দেখেন আমি কিভাবে চলবো সেটা আমি যদি আইন বানাই, তাহলে তো আমি যথাযথভাবে চলতে পারবো না। যেমন ধরেন আপনি চাকরি করেন, আপনি চাকরিতে কিছু একটা রুলস আছে, অফিসের কিছু রুলস আছে, কোম্পানির কিছু রুলস আছে, সেটা কিন্তু আপনাকে মানতে হবে।
কিন্তু যদি কোম্পানির কোনো রুলস না থাকে, আপনাকে চাকরি দেওয়া হলো, কিন্তু রুলস সব আপনার নিজের। রুলস কি? আমার যেটা মনে চাইবে সেটাই আমি করব। তো এই আমার যেটা মনে চাইবে সেটাই আমি করব যদি হয় আহ, আমার আমি যেটা করব এটাই যদি আমার উদ্দেশ্য হয়, আহ, তাহলে কিন্তু আমার কোনো রুলস থাকবে না। আমি একদিন অফিসে যাবো, আর একদিন যাবো না। তো আইনের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এমনই হয়। দেখবেন আরেকজন সরকারি পদস্থ কেউ আইন লঙ্ঘন করছে, তার কোনো কিছু নাই, কিন্তু আমি আপনি যখন আইন লঙ্ঘন করছি তখন কিন্তু সেটা একদম আমাদেরকে হাইকোর্ট দেখিয়ে থাকছে। আচ্ছা, এই পাশ্চাত্যের ডিএনএও কিন্তু এই পশ্চিমা সভ্যতা। দেখেন আজকের পশ্চিমা সভ্যতা মূলত গ্রিক দর্শনের যে রেশনালিজম এবং রোমান জীবনবোধ যেটা ম্যাটারিয়ালিজম, বস্তুবাদ, ওই ম্যাটারিয়ালিজম এবং রেশনালিজম এই দুইটার একটা বিষাক্ত সংমিশ্রণ। আরো কিছু রিফাইন হয়েছে, ওই মূল সকল কিছু এসেছে ওই গোড়া থেকে। তাহলে আপনি এখন এসে যত উন্নতি মনে করছেন যে আমি আধুনিক হয়েছি, বিষয়টা আমি আধুনিক না, বরং অনেক পিছন থেকে এসেছি। আচ্ছা, রোমানদের পর আহ, এই চিন্তাগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে রেনেসা। দেখেন, রোমানদের ইতিহাস যখন পড়বেন, ইয়ারমুখ পড়লে এই জিনিসটা পাবেন যে রোমানদের মধ্যে তারা যতই মানুষের থাকুক, কিন্তু পোপের সাথে বা যেই কি বলে গির্জার সাথে তাদের একটা ভালো সংযোগ ছিল, এবং গির্জার কিছু স্পেসিফিক ক্ষমতা ছিল, পোপের কিছু স্পেসিফিক ক্ষমতা ছিল, ওইটার কাছে সম্রাট ধরা বাঁধা থাকতো। এই জন্য ওই পোপকে নিজের মন মতো পজিটিভ করতে হতো, যেটা বর্তমানে হয় যে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের পক্ষে নিয়ে আসতে হয়, তাকে দিয়ে একটা কথা বলাইতে হয়। বড় গ্রহণযোগ্য প্রধান আলেমকে দিয়ে দেশের, তাকে দিয়ে আমার পক্ষে কোনো কিছু বলানো যায় কিনা সরকারি লোকজন নানাভাবে চেষ্টা করে। তো এটাও তখনও ছিল যে যদি আমার পক্ষে তাকে রাখতে পারি তাহলে সম্রাটের জন্য সুবিধা। তাহলে তখনও কিন্তু গির্জাকে একেবারে ডিটাচ হয় নাই। গির্জা ডিটাচ হলো, গির্জা বলতে মানে তখন তো ওইটাই বেশি চলছে। তো ডিটাচ হইলো কখন পুরোপুরি? ডিটাচ হইলো এই রেনেসা আন্দোলন যখন আসলো। রেনেসা যেটাকে তারা এনলাইটেনমেন্ট মানে আলোকিত হওয়া তারা যেটা বলতে চায় আর কি। এই যে বিপ্লব এবং আলোকিত হওয়া, এটার মূল কথা কি? তাদের মূল কথা হচ্ছে যে ধর্ম আমাদেরকে বের হতে হবে, গড সেন্ট্রিক হওয়া যাবে না, এখান থেকে আমাদেরকে বের হতে হবে। খ্রিস্ট ধর্মের খোলস থেকে বেরিয়ে গ্রিক প্যাগান দর্শনে তারা ফিরে গেল। মুখে বলছে না প্যাগান প্যাগান দর্শনে ফিরে যাওয়ার কথা, কিন্তু আলটিমেট যে ফলাফল দাঁড়াচ্ছে, আলটিমেট ফলাফলটা এটাই যে তারা মূলত প্যাগান দর্শনের দিকেই ফিরে যাচ্ছে। তারা কি করলো? এনলাইটেনমেন্ট এসে তারা বলল যে আমরা আমাদের সবকিছু চলবে হচ্ছে যুক্তি দিয়ে, রেশনালিজম। আমি চিন্তা করি তাই আমি আছি, আই থিঙ্ক দেয়ারফর আই এম। আমি যেহেতু চিন্তা করতে পারি এই জন্য আমি আছি। কিন্তু আমি যদি চিন্তা করতে না পারতাম, তার মানে হচ্ছে আমি নাই। তো এটা কিন্তু আহ, একটা হাস্যকর ব্যাপার যে ভাই এটা কেমন কথা যে আমি আছি, আমি চিন্তা করি বিধায় আমি আছি, আমি চিন্তা না করলে আমি নাই। মনে করেন আমি হয়তো আমি চিন্তা করছি না, 1 ঘন্টা যদি আমি কোনো চিন্তা করছি না, আমি ঘুমাচ্ছি, তাহলে আমি কি নাই হয়ে গেলাম? সেটা তো এমন না। কিন্তু এই যুক্তি যদি দেখা হয় তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এইভাবে আমাদের সামনে আসবে। আচ্ছা, তাহলে এরা এসে বলল যে আমাদের যুক্তির দিকে ফিরে যেতে হবে, যুক্তি দিয়ে আমাদেরকে সবকিছু সাজাইতে হবে। তো যুক্তি দিয়ে যদি আমি সবকিছু সাজাই, তো যুক্তির আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা তৈরি হবে। ওই যে আমরা শুরুতে আকলের কথা বলেছিলাম যে আমি যে যুক্তি খাটাচ্ছি, এই যুক্তির উৎস কি? যুক্তির উৎস তো প্রবৃত্তি হয়ে যাচ্ছে হাওয়া, আমার যে মনের ইচ্ছা। দেখেন মানুষের অস্তিত্ব কেবল যুক্তির উপর নির্ভরশীল। এখান থেকে ওই যে গ্রিকদের একটা ধারা ছিল, একটা দল ছিল দার্শনিকদের, যে তারা বলতো যে আমি তো নাই। এটাকে আমাদের কওমি মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয় শারহুল আকায়েদের মধ্যেও এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আহ, এই মুহূর্তে আমার যেখান থেকে নামটা ছুটে গেছে, সম্ভবত সুফাস্ত ইয়া এরকম একটা নাম তাদের। আমি একটু যে বিষয়টা যেখান থেকে ছুটে গেছে। তো যাই হোক, তো এই যে যুক্তিবাদ মানে আমি চিন্তা করছি বলে আমি আছি। এরপরে এইটা পরবর্তীতে এসে আরো আগাইলো। নিউটনের সময় এসে আমরা নিউটনের কথা জানি যে গতিবিদ্যা সহ অনেক গুরুত্বপূর্ণ অবদান তার আছে বিশ্বের মধ্যে, বিজ্ঞানের ক্ষেত্রে। আহ, সে এসে কি বললো যে মহাবিশ্ব একটা স্বয়ংক্রিয় যন্ত্র, মেশিন। এটা আহ, যেখানে স্রষ্টার ভূমিকা নাই, এখানে সবকিছু একটা সিস্টেমেটিক ভাবে অটোমেটিক চলতে থাকে, অটোমেটিক সবকিছু। এই যে অটোমেটিক চলে, এখানে কারো কারো বক্তব্য আছে যে নিউটন সে ওই গড বা ঈশ্বরের অস্তিত্ব এই জিনিসটাতে বিশ্বাস করতো, কিন্তু পরবর্তীতে সেটা চেঞ্জ হয়েছে। কিন্তু মূল কথা যেটা, যে তার যে মূল থিওরি যে সকল কিছু স্বয়ংক্রিয়ভাবে যে গতির আলোকে যে সবকিছু চলে, এই সকল কিছু গতির আলোকে চলার দ্বারা
দেখা গেল সবকিছু স্বতন্ত্রভাবে চলছে, তার মানে এখানে স্রষ্টার ভূমিকা নাই। তো স্রষ্টার ভূমিকা যদি না থাকে তাহলে কি সকল কিছু প্রাকৃতিক ভাবে চলছে। এই যে আমরা বলি যে প্রকৃতির খেলা, দেখবেন বাংলাদেশের সাহিত্যে এই ধরনের কথাবার্তা থাকে যে প্রকৃতির নিদারুণ নির্মম উপহাস, এই ধরনের নানা কথা প্রকৃতির কথা থাকে। কেউ না বুঝে বলে, কেউ না বুঝে বলে, সাবকনশিয়াস মাইন্ডে অনেকে বলে, পড়ার একটা সৌন্দর্য হিসেবে বলতে ভালো লাগে এই জন্য বলে। কিন্তু মৌলিকভাবে এই চিন্তাটা হচ্ছে, প্রকৃতিবাদের মূল কথা হচ্ছে যে সবকিছু অটোমেটিক নিজে নিজে চলতেছে, কোনো কিছু আমার করার দরকার নাই। ওই যে বর্তমানের আধুনিক বিজনেসের যে বক্তব্য যে সবকিছু আমাকে অটোমেশন করতে হবে, আমি সবকিছু ধরে ধরে করবো কেন, সব অটোমেশনের মাধ্যমে অটোমেটিক সবকিছু চলবে। আচ্ছা, এই হচ্ছে। এরপর হলো রেনেসাঁ থেকে যুক্তিবাদ, রেশনালিজম বের হলো। রেশনালিজমের পরে নিউটনের থিওরির আলোকে এখানে এসে বের হলো প্রকৃতিবাদ, যেটা এটা তৈরি হলো। আচ্ছা, দেখেন তাহলে এনলাইটেনমেন্ট এবং নিউটনের যান্ত্রিক বিশ্বের ফলাফল আমরা কি পেলাম? যুক্তিবাদ বলছে আমি চিন্তা করি তাই আমি আছি, এই দর্শন সত্যের মাপকাঠি হিসেবে ওহির বদলে মানুষের আকল বা যুক্তিকে স্থান দিল। আর নিউটন এসে বলল, নিউটন জগতে একটা বিশাল ঘড়ির মতো, ক্লকওয়ার্ক ইউনিভার্সের মতো ব্যাখ্যা করলেন, যা নিজে নিজেই চলে। ফলে সৃষ্টিকর্তা বা আল্লাহ হয়ে পড়লেন অপ্রয়োজনীয়, বা কেবল একজন ঘড়ির কারিগর, মাঝে মধ্যে প্রয়োজন, তার প্রয়োজন নাই। ফলাফল কি হলো? এখান থেকে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের বৈজ্ঞানিক ভিত্তি রচিত হলো। কারণ বিজ্ঞান কি বলছে, মানে নিউটনের থিওরি তো বিজ্ঞানের থিওরি, সেই তো বৈজ্ঞানিক। তো বিজ্ঞান বলছে যে আমাদের তো ইয়ে করা দরকার নাই, স্রষ্টার দরকার নাই, এগুলো তো সবকিছু অটোমেটিক চলছে। সবকিছু যদি অটোমেটিক চলে তাহলে আমি আল্লাহর উপাসনা করবো কেন, আল্লাহর ইবাদত করবো কেন? কারণ এখানে তো আল্লাহর কোনো দখল নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে বক্তব্যটা দেখেন কিভাবে চিন্তা আস্তে আস্তে শেপ গঠন করছে। এবার আসেন এই যে, তাহলে ওই যে মূল কথা যেটা বলছিলাম, আবার হিউম্যানের মধ্যে ফেরত আসলো যে যেহেতু আকল উপর আমি ভরসা করলাম, আকল বলে প্রবৃত্তির কথা, হাওয়ার কথা, আর আকলের কথা হচ্ছে যে আমি সর্বসর্বা, আমার সকল কিছুই আসল। এবার হিউম্যানিজম নামে, মানে এইভাবে তারা হয়তো ধর্ম বলে না, কিন্তু হিউম্যানিজম নামে একটা কনসেপ্ট তৈরি হলো, যেখানে মানুষ মূলত নিজের উপাসনা করছে, উপাসনার কথা বলে না, কিন্তু নিজে নিজের উপাসনা কার্যত উপাসনা করছে। হ্যাঁ, আধুনিক যুগে মানুষের প্রবৃত্তি বা নফসি হলো নতুন রব। কোরআনে কিন্তু এই ব্যাপারে সতর্কবাণী আছে যে নিজের নফসকে তোমরা উপাস্য বানিও না। আচ্ছা, আচ্ছা, নতুন ধর্ম বলতে হিউম্যানিজম কি আমাদেরকে ইয়ে করলো, যে হিউম্যানিজম একটা পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে আমাদের সামনে উপস্থিত হলো। এর মূল কথা হলো মানুষ স্বাধীন, সার্বভৌম এবং তার ইচ্ছাই চূড়ান্ত। এই যে মনে আছে, দেখেন আমাদের রোমান যে গ্রিক যে দার্শনিকরা, তারা কিন্তু এই কথাই বলে এসেছিলেন যে মানুষ স্বাধীন, সার্বভৌম, তার ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত, দেখেন অন্য কোনো বক্তব্য নাই। তাহলে নৈতিকতার কথা কি? নৈতিক মানুষ তো নৈতিকতা, ভালো মন্দের একটা ইয়ে তো লাগবে, নৈতিকতার ভিত্তি তো লাগবে। নৈতিকতার ভিত্তি তারা কি বললো? এখানে নৈতিকতা আল্লাহর আদেশ থেকে আসে না, আসে মানুষের সম্মতি বা কনসেন্ট থেকে। এই যে কনসেন্টের কথা আমরা এখন শুনি যে কনসেন্ট বা সম্মতিক্রমে যদি নারী পুরুষের মধ্যে সম্পর্ক হয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক হলেও সেটাকে জিনা বলা যাবে না, বরং এটাকে নানা ধরনের এখন গাল ভরা নাম দেওয়া হয়, ফিজিক্যাল রিলেশনশিপ বা একে অপরকে, আল্লাহ মাফ করুক, নওয়াজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। তো এই যে বিষয়গুলো আসছে কেন? কারণ তার মূল বিষয় হচ্ছে যে নৈতিকতা হবে কনসেন্টের উপর। তাহলে যদি কনসেন্টের মাধ্যমে সে জিনাও করে তাহলে তার কোনো দোষ নাই। আর যদি বৈবাহিক সম্পর্ক হয়, তখন কনসেন্ট না থাকার কারণে সে কি বলছে, এটা ধর্ষণ হয়ে যাচ্ছে। এই যে দেখেন কনসেন্টের কথা কোথেকে আসতেছে। এই যে এটা সম্পূর্ণ ইসলামের সাথে সংঘাতপূর্ণ। এটা ইসলামের, এই যে দেখেন, সংঘাত তাওহীদের সম্পূর্ণ বিপরীত। ইসলামের সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহর, এখানে মানুষের কোনো কিছু নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতা, সকল সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহর। আর হিউম্যানিজমে সকল সার্বভৌমত্ব কার? সকল হচ্ছে, সবকিছু হলো মানুষের। আচ্ছা, তাহলে এখন শুধু অর্থনীতি আসতে তো কোনো সমস্যা নেই, কারণ অর্থনীতি আমাদের জ্ঞান তো, আমাদের আকল তো এই কথা বলছে না যে অর্থে সমস্যা আছে। তারা কি করলো? অর্থনীতি, আধুনিক ব্যাংকিং এবং সুদের খাতা একটা তৈরি করলো, যেটার ভিতরে আপনাকে আটকাতেই হবে। এবং তারা জ্ঞান পাচারের কাজ করলো অনেক। কর্ডোবা এবং গ্রানাডার পতনের পর মুসলিমদের জ্ঞান বিজ্ঞান ইউরোপে স্থানান্তরিত হয়, কিন্তু সেখান থেকে নৈতিকতা বাদ দেওয়া হয়। এরপরে তারা সুদের সাম্রাজ্য গড়ে তুললো। এই সভ্যতার মেরুদণ্ড হলো সুদী ব্যাংকিং ব্যবস্থা। দেখেন আপনি একটা ইসলামী ব্যাংক খুলবেন, ইসলামী ব্যাংক খুললেও বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাকে জমা রাখতে হবে, এবং সেই নির্দিষ্ট অ্যামাউন্ট বাংলাদেশ ব্যাংকের শর্ত অনুযায়ী জমা রাখতে হবে। আপনি ইসলামিক অনুযায়ী করতে যাচ্ছেন, আপনার শর্ত অনুযায়ী পারবেন না। আর
ওখান থেকে পার্সেন্টেজ সকল ব্যাংক থেকে সুদের পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংক পাবে, এরপরে মূল সেন্ট্রাল তারা এখানে হবে। এই যে এই সভ্যতাটাই টিকে আছে সুদী ব্যাংকিং ব্যবস্থার উপর, এটি সম্পদকে মুষ্টিমেয় মানুষের হাতে একদম আটকে ফেলে। এটা নিয়ে আসলে আলোচনার কোনো প্রয়োজন নাই, এটা আমরা পরবর্তী পর্বে একটা বই আছে ফিকহুর রিবা নামে, খুব চমৎকার একটা বই, আমরা পরবর্তী কোনো পর্বে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। রমজানে না পারলে রমজানের পরে হলেও এটা নিয়ে খুব চমৎকার একটা লম্বা সেশন করব, লেখককে সহ রাখবো ইনশাল্লাহ। ওইটা খুবই আমার পড়া খুবই চমৎকার একটা বইয়ের একটা, এবং আমাদের সুদ কেন্দ্রিক যে কনসেপ্টটা আছে কনসেপ্টটা চেঞ্জ করার জন্য খুবই জরুরি এটা। আচ্ছা, এরপরে দাজ্জালি যে ফিতনা, দাজ্জাল আমাদের সামনে কি করবে, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম দেখাবে। এটা একটা ধরেন প্রতীকী বক্তব্য আর কি, যে পশ্চিমা সভ্যতার এক হাতে জান্নাত প্রযুক্তি উন্নতি দেখাচ্ছে, প্রচুর উন্নয়ন, আর অন্য হাতে জাহান্নাম দেখাচ্ছে আধ্যাত্মিকতার মৃত্যু হয়ে যাচ্ছে, যেটা দাজ্জালের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। মানে এটা সামগ্রিকভাবে সিম্বল হিসেবে এটা মিলে, এমন না যে এটাকেই ওই পশ্চিমা সভ্যতাকে ইয়ে বলতে হবে যে এইটাই দাজ্জাল, বা নানা ধরনের বক্তব্য, যে হিজবুত তাওহীদের ইমাম কি যেন নাম, সেলিম নাকি যেন, তার এই বক্তব্য আছে, এগুলো এটা উদ্দেশ্য না এখানে। আচ্ছা, এবার আসেন আমরা পরিভাষা চলাবলিতে চলে আসি। আমরা আমাদের ইফতেখার সিরাত ভাই যেটা বইয়ের শুরুতে এনেছিলাম, আমরা এটাকে শেষে নিয়ে আসলাম বিষয়টা বোঝার জন্য। দেখেন, এই যে পরিভাষাটা আমাদেরকে এই জিনিসগুলো খাওয়াতে হবে না, এই যে নানা বাদ মতবাদ গুলা, তো এই বাদ মতবাদ গুলো তো মুসলমানদেরকে সরাসরি খাওয়াতে পারবে না, তাহলে কি করতে হবে, এটাকে ঘোরায় পেঁচায় খাওয়াইতে হবে। কিভাবে খাওয়াবে, তারা শব্দকে পরিবর্তন করে দেওয়া, এই যে শব্দের রাজনীতিগুলো আমাদেরকে বুঝতে হবে। পশ্চিমা পরিভাষাগুলো নিরপেক্ষ নয়, এগুলোর পিছনে নির্দিষ্ট একটা ইতিহাস ও দর্শন আছে। যেমন তারা ফ্রিডমের কথা বলছে, ইকুয়ালিটির কথা বলছে, তারা যে সমতার কথা বলছে, ইসলাম এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেকে বলি যে ইসলাম সাম্যের কথা বলে, বিষয়টা আসলে এমন না, ইসলাম সাম্যের কথা বলে না, ইসলাম ইনসাফের কথা বলে। ইনসাফ কি, ইনসাফ হচ্ছে যার যেটা প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়া। যেমন ধরুন একই অফিসে দুজন মানুষ কাজ করে, একই ডেস্কে বসে, একই ডিপার্টমেন্টে, কিন্তু একজনের স্যালারি হচ্ছে 50, আরেকজনের স্যালারি হচ্ছে 25। এই যে আকাশ পাতাল পার্থক্য কেন? আপনি যদি বলেন যে সবার সমান হইতে হবে, সবার সমান হতে হলে তো সাম্যের কথা যদি বলে যে তাহলে দুজনকে তো 25-25 দিতে হবে অথবা 50-50 দিতে হবে, কিন্তু ইসলাম তো এই কথা বলে না। ইসলাম কি বলে, সে যেহেতু তার যোগ্যতা দক্ষতা বা তার এমন কিছু ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে সে 50 পাওয়ার উপযুক্ত, সে 50 পেতে পারবে। আর যে 25-এর কাজ করছে, 25-এর লেভেলের কাজ করছে, তাকে 25-ই দিতে হবে। এটাই হচ্ছে ইনসাফ। ইসলাম ইনসাফের কথা বলে, ইকুয়ালিটির কথা বলে না। এখানে ওই যে ইয়েটা স্লাইডে যে ছবিটা আমাদের একটা মূলত একটা সিম্বল হিসেবে এখানে দেওয়া হয়েছে। আমরা ট্রোজান হর্সের কথা জানি, বিখ্যাত যুদ্ধে। সেই ট্রোজান হর্স কি, ট্রোজান হর্স ছিল একটা খেলনা ঘোড়া বানানো হয়েছে বিশাল আকারে কাঠের, ওইটার ভিতরে সৈন্যগুলোদেরকে যোদ্ধাদেরকে মানে ইয়ে করা হয়েছে, ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ওই রাজ্যের ভিতরে দেওয়ার জন্য তাদেরকে খেলনা হিসেবে সেখানে পাঠানো হয়েছে। তারা মনে করছে একটা খেলনা ঘোড়া আসলো, ট্রোজান হর্স বলে এটার নাম ছিল। তো এটাকে তারা ভিতরে নিয়ে গেল, ভিতরে নেওয়ার পর ওইটার ভিতর থেকে যে ট্রুপস বা সৈন্যরা ছিল বের হয়ে আসলো, বের হয়ে আশপাশের সৈন্যগুলোকে হত্যা করে মূল ফটক খুলে দিল, ব্যাপকভাবে বিরোধী সৈন্যরা প্রবেশ করলো এবং সেটাকে দখল করে ফেললো। আসলে এই শব্দগুলো আমাদের কাইন্ড অফ ট্রোজান হর্সের মতো কাজ করছে। দেখেন যে ফ্রিডম, ইকুয়ালিটি, হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এত কিছু কথা বললো, আমাদের যে এতগুলো হত্যা হলো, এই হত্যা নিয়ে খুব বেশি কিছু বলেছে, বলে নেই কিন্তু। আচ্ছা, ভুল সমীকরণ, যখন আমরা হুররিয়াহ বা আল্লাহর অবাধ্যতা থেকে মুক্তিকে পশ্চিমা ফ্রিডম, ইচ্ছামতো চলার স্বাধীনতার সাথে গুলিয়ে ফেলি, তখনই বিপত্তি ঘটে। দেখেন, এখানে স্বাধীনতার কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করি, আলোচনাটা মনে বড় হয়ে যাচ্ছে। আমাকে কেউ একটু নিশ্চিত করবেন, যদি আপনাদের বিরক্তির কারণ হয়ে থাকে তাহলে আমি একটু দ্রুত শেষ করে দিব, আর যদি মনে হয় যে না উপকার হচ্ছে বা উপভোগ্য হচ্ছে, সেক্ষেত্রে আলোচনাটা আমি স্বাভাবিক ফ্লোতে শেষ করব। মেসেজে কেউ একটু বিষয়টা এনশিওর করবেন। আচ্ছা, এই যে হুররিয়া বা স্বাধীনতার কথা আসছে, স্বাধীনতার বিষয়টা হচ্ছে তারা পশ্চিমা যে ফ্রিডমের কথা বলে, পশ্চিমা ফ্রিডমের কথা ওই যে আমরা বলে আসছি যে আমার নিজের যা কিছু ইচ্ছে সেটা করার স্বাধীনতা। আর ইসলামের হুররিয়া মানে হচ্ছে যে আল্লাহ ব্যতীত সকল কিছু থেকে স্বাধীনতা। দুইটা আমি আবার বলছি, পশ্চিম বলছে যে আল্লাহ থেকে মুক্ত হয়ে, আল্লাহর বিধান থেকে মুক্ত হয়ে, ইসলামের বিধান থেকে মুক্ত হয়ে, স্বাধীন হয়ে
আমাকে কি করতে হবে, ইয়ের প্রবৃত্তির অনুসরণ করতে হবে, প্রবৃত্তিকে আল্লাহর বিধান থেকে মুক্ত করতে হবে। আর আল্লাহ বলছেন যে আল্লাহর অধীনস্থ থেকে সকল কিছু থেকে স্বাধীনতা গ্রহণ করে সকল কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর অধীনস্থ হতে হবে। এটা হচ্ছে ইসলামের স্বাধীনতার বক্তব্য। অর্থাৎ সকল অন্য মানুষের প্রবৃত্তি সহ অন্য কিছুর গায়রুল্লাহর দাসত্ব থেকে স্বাধীন হতে হবে। গায়রুল্লাহর দাসত্ব থেকে স্বাধীন হয়ে একমাত্র আল্লাহর খাঁটি দাসত্ব করতে হবে। আচ্ছা, এরপর ধরেন জিহাদ ভার্সাস সন্ত্রাসের যে বক্তব্য, এখন তো কমন, মানে ওয়ার অন টেরোরিজমের যেই বক্তব্য, এগুলো তো আমরা এখন মোটামুটি সবাই জানি। তারা যাদের আগ্রাসনকে বলে কি পিস কিপিং, আমরা শান্তি রক্ষা করছি। জাতির সঙ্গে শান্তি রক্ষা মিশন গুলো দেখেন সব জায়গায় হচ্ছে মানে ভেজাইলা জায়গাগুলো তারা পাঠায় রাখছে। আর আমাদের আত্মরক্ষাকে তারা কি বলে, টেরোরিজম। আচ্ছা, আমি একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি, আমার ল্যাপটপ হচ্ছে লো ব্যাটারি দেখাচ্ছে, একটু চার্জ চার্জারটা একটু লাগিয়ে নিই, 30 সেকেন্ড। জি, যে কথা আমরা বলছিলাম, দেখেন পরিভাষাটা এখানে গুরুত্বপূর্ণ। পরিভাষার একটা চমৎকার উদাহরণ আছে এখানে, যে পরিভাষার যেই বক্তব্যটা, সেটা হচ্ছে যে আমি কোন পরিভাষায় কথা বলছি এটা আমাকে অনেক কিছু রিপ্রেজেন্ট করে। যেমন ধরেন যে, আচ্ছা আমার কি কথা কি শোনা যাচ্ছে? একটু মেসেজে একটু ২-১ জন এনশিওর করেন তো। জি, শোনা যাচ্ছে ভাই। জি, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে। তো এই যে পরিভাষাটা গুরুত্বপূর্ণ কেন? যে আমি কোন পরিভাষায় কথা বলছি এটা খুব ইম্পোর্টেন্ট। যেমন ধরেন একবার আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি আমাদের প্রতি খেয়াল রাখবেন। তো তারা এই ক্ষেত্রে অনেক সময় আ কি শব্দে বলবেন এটা একটা গুরুত্বপূর্ণ। ইহুদিরা নবীজিকে বলতো রাইনা। রাইনার একটা অর্থ হচ্ছে আপনি আমাদের প্রতি খেয়াল রাখবেন। আর রাইন আরেকটা অর্থ হচ্ছে রাখাল। গরু ছাগল দিয়ে চড়ায় রাখাল। রাইনা তারা মূলত এই উদ্দেশ্যে বলতো, রাইনা মানে হচ্ছে আমাদের রাখাল। কিন্তু শাব্দিক এটার তো এই অর্থও আছে যে রাইনা মানে হচ্ছে খেয়াল রাখা। তো সাহাবীরাও অনেকে এটা খেয়াল না করে এটা বলতেন। এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আ আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। হে মুমিনরা, তোমরা রাইনা বলো না, বরং তোমরা বলো উনজুরনা, মানে আমাদেরকে দেখে রাখো। ওয়াসমাউ, এবং তোমরা নবীজির কথা শোনো। এই যে দেখেন ইহুদিরা যেই বক্তব্য বলছে, এই বক্তব্য বা এই পরিভাষা আমাকে বাদ দিতে হচ্ছে, সেই শব্দগুলো আমাকে এড়িয়ে চলতে হচ্ছে। তাহলে এখান থেকে তাহলে যেটা শিক্ষা পেলাম যে কাফেরদের পরিভাষা ব্যবহার করা যেটা আমাদের বিশ্বাসকে অপমান করে বা দুর্বল করে, সেটা ব্যবহার করা হারাম বা নিষেধ। আজ আমরা আসলে কাফেরদের পরিভাষা গুলি ব্যবহার করে ইসলামকে ডিফেন্ড করার চেষ্টা করছি, যেটা মূলত আমাদের মানে পরাজয়ের কারণ হচ্ছে যে তাদের পরিভাষা অনুযায়ী যতই আমি এটাকে ব্যাখ্যা করি, তাদের মন মতো আসলে কোনোভাবেই হবে না। আচ্ছা, এর ফলে কি দাঁড়ালো? আমাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হলো, তাহলে আমাদেরকে আধুনিক হইতে হবে। হীনমন্যতা থেকে মডার্নিজম গ্রহণ করা আমাদের মধ্যে শুরু হলো। ডিফেন্সিভ মানসিকতা তৈরি হলো প্রথমে। ইসলামী গণতন্ত্র আছে, ইসলামী প্রকৃত নারীবাদ,
এই কথাগুলো বলে আমরা কি করলাম, মূলত পশ্চিমাদের খুশি করতে চাই যে হ্যাঁ আমরা আমাদের মধ্যে তো নারীবাদ আছে। এর মানে হচ্ছে আমরা তাদের মানদণ্ডকেই সত্য বলে মেনে নিয়েছি, মানে অনিচ্ছাকৃতভাবে, মানে এটাকে বলা হয় ওই ইকতিজাউন নস, উসুলে ফিকহের পরিভাষায়। ইকতিজাউন নস মানে হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা কাজ করলেন, একটা কাজ করতে গেলে আরেকটা কাজ অটোমেটিক হয়ে যায়। যেমন ধরেন আপনি বললেন যে আমি অমুক বইয়ের অমুক পৃষ্ঠা পড়ছি, অমুক বইয়ের অমুক পৃষ্ঠা পড়ার সময় এই জিনিসটা আমি পেলাম। তো ওই বইটা পড়ার সময় এই জিনিসটা পেলাম, এই কথার দ্বারা অটোমেটিক এখানে একটা জিনিস প্রমাণিত হয়ে যাচ্ছে যে বইটা আপনার সামনে খোলা আছে, হোক সেটা মোবাইলে অথবা পিডিএফ অথবা এই যে বইটা খোলা আছে, এটা কিন্তু একটি দাবি হিসেবে অটোমেটিক প্রমাণিত হয়ে যাচ্ছে। এখানেও বিষয়টা এরকম। আমরা যখন বলি ইসলামী প্রকৃতি নারীবাদ, তার মানে হচ্ছে নারীবাদ জিনিসটাকে ইটসেলফ নারীবাদ জিনিসটাকে আমি স্বীকার করতেছি। এই জিনিসটাতে এটা প্রবলেমেটিক, সমস্যাজনক। তারপর ধরেন রিভিশনিজম মানে পশ্চিমা ভ্যালুজের সাথে মিল রাখার জন্য ইসলামের বিধানকে বিকৃত ব্যাখ্যা করা। যেমন পর্দা, হ্যাঁ পর্দা এমন না, পর্দা এমন হইলেই পর্দা হয়ে যায়। জিহাদকে নানাভাবে ব্যাখ্যা করা, এটা যেমন একটা প্রবণতা আছে যে ইকদামি জিহাদ বা আক্রমণাত্মক জিহাদকে অস্বীকার করা, শুধু দিফাই জিহাদকে স্বীকার করা। ফলাফল দ্বারায় এটা মানুষকে মডারেট মুসলিম বানায় না, বরং সাংস্কৃতিক মুরতাদে পরিণত করে। কঠিন একটা কথা, সাংস্কৃতিক মুরতাদ। আচ্ছা, এবার ধরেন বিজ্ঞানের কথা দিয়ে আমাদেরকে ধোকা দেওয়া হয়। বিজ্ঞান যখন ধর্ম সায়েন্টিজমের ধোকা। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের ধারণা থেকে আমাদের কোরআনকে বাঁচানোর জন্য আমরা বলতে চাই কি যে কোরআন বিজ্ঞানময় তাই সত্য। এটা একটা মারাত্মক ভুল কথা, বরং হীনমন্যতা। বিজ্ঞান পরিবর্তনশীল। যেমন ধরেন পৃথিবী ঘুরে নাকি চন্দ্র সূর্য ঘুরে, চাঁদ সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী ঘুরে নাকি পৃথিবীকে প্রদক্ষিণ করে সূর্য ঘুরে, এই যে থিওরি, এটা কত বড় পরিবর্তন হয়েছে। এখন বর্তমানে যেটা, এটা যে পরিবর্তন হবে না তারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য এইভাবে কোরআন বিজ্ঞানময় না। কোরআনে কিছু জিনিস বিজ্ঞানের সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। বিজ্ঞান হচ্ছে মানুষের জ্ঞান, আর কোরআন হচ্ছে আল্লাহর দেওয়া ইলম। গায়েব বনাম বস্তুবাদ। পশ্চিমা বিজ্ঞান কেবল বস্তু জগৎ নিয়ে কাজ করে, কারণ বিজ্ঞানের ইয়ে কি, যে জিনিস দেখা যায় না বা যে জিনিস অস্তিত্ব নেই সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। এর দ্বারা জান্নাত জাহান্নাম ফেরেশতা বা ওহী প্রমাণ করা সম্ভব নয়। এই জন্য বিজ্ঞানের উপকারী দিক আমি দিব, কিন্তু বিজ্ঞানকে সকল কিছুর মানদণ্ড বানানো যাবে না। ফলে সিদ্ধান্ত কি দাঁড়ালো, বিজ্ঞানের সাথে কোরআনের মিললে ভালো, না মিললে ভুল। বিজ্ঞান ভুল, কারণ স্রষ্টা সৃষ্টির চেয়ে বেশি জানেন। কোরআন ভুল না, বরং বিজ্ঞান ভুল। এই জিনিসটা মাথার ভিতরে রাখতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো যখন, এই সমস্যাগুলো যখন আমরা দেখি, দেখতে দেখতে আমাদের কি হয়, ফিকরি ইরতিদাদ শুরু হয়ে যায়। ফিকরি ইরতিদাদ কি? বুদ্ধিবৃত্তিক এবং নীরব ধর্মত্যাগ। অর্থাৎ ইসলামের সাথে মিলতেছে, আচ্ছা ইসলামে তো ভুল থাকতে পারে, বা এটা আচ্ছা ঠিক আছে, বিজ্ঞানের কথাই তো ঠিক, ইসলাম তো ভুল হবে না। মানে সে বিজ্ঞানকে চূড়ান্ত সত্য, অ্যাবসলিউট ট্রুথ হিসেবে বিজ্ঞানকে মেনে নিয়েছে। ধর্মটা হচ্ছে পরে, ইসলামটা হচ্ছে পরে। ফিকরিজাত কি? বাহ্যিকভাবে মুসলিম থাকা, কিন্তু মনে মনে পশ্চিমা মূল্যবোধকে সত্য এবং ইসলামী বিধানকে সমস্যা বা লজ্জাজনক মনে করা। এই প্রবণতা ব্যাপকভাবে আছে আমাদের মধ্যে। লক্ষণ কিভাবে বুঝবেন যে ফিকরিজাত আছে কিনা কারোর মধ্যে বা আপনার মধ্যে? এটা হচ্ছে যখন আপনি আল্লাহর হুকুমের চেয়ে পশ্চিমা লজিক বা মানবাধিকারকে বেশি গুরুত্ব দিবেন, বোঝা যাবে ফিকরিজাত প্রকাশ পাওয়া শুরু হচ্ছে। এটা হওয়ার বিপদ কি? এটা ঈমান এবং কুফরের মাঝখানে দেয়াল ভেঙে দেয় এবং অজান্তেই মানুষকে নিফাক বা কুফরিতে লিপ্ত করে। আচ্ছা, দেখেন বিজ্ঞান কিন্তু চূড়ান্ত সত্য না। আধুনিক অনেক ভুল ধারণা আছে। দেখেন সায়েন্স, রিজন, ওহী, বিজ্ঞান চূড়ান্ত সত্য না। কিন্তু ওহীর বিষয়টা কি? সায়েন্স, রিজনের উপরে হচ্ছে ওহী। আর অন্যরা কি করে? ওহীকে সবার নিচে রাখে, সায়েন্স, রিজন এগুলোকে উপরে রাখে। আসলে ওহী হবে সবার উপরে, বাকিগুলো হচ্ছে সবার নিচে। কারণ এই যে আমরা এক কথা আমরা বলে আসছি, বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়, কোরআন আসলে পরিবর্তন হয় না। কোরআনের সত্যতার জন্য বিজ্ঞানের দোহাই দেওয়ার প্রয়োজন নেই। কোরআন আসলে এমনিতেই সত্য। এই জন্য বিজ্ঞান প্রমাণ করেছে তাই আমি এটা মানি, এই মানসিকতা ইমানের পরিপন্থী। আমরা মানি কেন? কারণ আল্লাহ আমাদেরকে মানতে বলেছেন, এই জন্য আমরা মানি। বাস, এখানেই ফুল স্টপ। এখানে ইমানের ক্ষেত্রে বিজ্ঞানের কোনো অবস্থান নাই। আচ্ছা, আমরা তো এতক্ষণ শুধু সমস্যা দেখলাম, যে এই সমস্যা সেই সমস্যা এইভাবে আমাদেরকে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আমাদেরকে ওহীকে মেনে নিতে হবে। এখানে খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে। নানা ধরনের ইজম, আইডিওলজিস, ডাউট, সংশয় সবকিছু এখানে আছে। সমাধান কি? ওহীর মধ্যে। উত্তরণের একমাত্র পথ হচ্ছে ওহী। জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজির ক্ষেত্রে ওহীকে মানতে হবে। একজন মুসলিমের কাছে সত্যের উৎস কেবল দুইটা, কোরআন এবং সুন্নাহ। এখানে অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো সূরত নাই। আল্লাহ যেটা আদেশ করেছেন এটা একদম চূড়ান্ত মানদণ্ড। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাই
ন্যায় বা জাস্টিস, ইনসাফ। আর আল্লাহ যা নিষেধ করেছেন সেটা করা জুলুম। পশ্চিমা দর্শন দিয়ে ইসলামের বিচার করা যাবে না, এবং আল্লাহকে মানার ক্ষেত্রে তাওহীদ বজায় রাখতে হবে। কেবল আল্লাহকে সৃষ্টিকর্তা মানাই যথেষ্ট নয়, আল্লাহকে আইনদাতা ও বিধানদাতা হিসেবে মানাই হলো তাওহীদের চূড়ান্ত কথা। আচ্ছা, তাহলে আমরা কি হিউম্যান বিং হব নাকি আব্দ হব? হিউম্যান বিং কি বলছে? সে হচ্ছে নিজের ইচ্ছার দাস, তার সে অধিকার সচেতন, রাইটস, হিউম্যান রাইটস নিয়ে সচেতন, নিজেকে পৃথিবীর প্রভু মনে করে। দেখবেন পশ্চিমের সবকিছু আছে, আমাদের মধ্যে এটা অনেকটা আছে। আর আব্দ কি মনে করে? আল্লাহর দাস। সে তার নিজের রাইটস নিয়ে সচেতন না, সে তার দায়িত্ব নিয়ে সচেতন। এই পয়েন্ট আমি একটু খোলাসা করি। যেমন ধরেন, আমার অধিকার আমার বাবা মা ছোটবেলা আমাকে যথাযথভাবে লালন পালন করবে, আর আমার দায়িত্ব বড় হওয়ার পর বাবা মাকে যথাযথভাবে লালন পালন করা। ইসলাম বলে তুমি তোমার দায়িত্বের দিকে খেয়াল করো। তুমি যে বাবা মাকে লালন পালন মানে বড় হওয়ার পর বাবা মার দায়িত্ব পালন করা দরকার ছিল, এটা তুমি পালন করো। তোমারটা যদি বাবা মা পালন না করে, সেটা আল্লাহ দেখবেন। আর পশ্চিমার সভ্যতা বা তাদের আশ্রিত আমাদের সন্তানরা আজকাল কি বলে যে বাপ মার আমার এই ক্ষতি করছে, বাপ মা এটা করে নাই, বাপ মা ওইটা করে নাই। কিন্তু বাবা মার প্রতি আমার কি করা দরকার ছিল সেটার কথা সে বলে না। দেখেন, একজন আধুনিক হিউম্যান বিং সে কি বলে? সে নিজেকে পৃথিবীর প্রভু মনে করে। আর মুসলমান বা আব্দ, সে নিজেকে আল্লাহর খলিফা মনে করে। এই জন্য আমাদের পরিচয় হিউম্যান না, আমাদের পরিচয় আমরা আল্লাহর আব্দ বা আল্লাহর দাস, গোলাম। এটি হচ্ছে চূড়ান্ত পরিচয়, বড় কোনো পরিচয় নাই। একজন গোলামের নিজস্ব কোনো ফ্রিডম থাকে না, তার মালিকের হুকুমই তার জীবন। সুতরাং আমাদের কোনো ব্যক্তিগত উইল পাওয়ার নাই, বরং আল্লাহ যেটা বলবেন সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত কথা। আচ্ছা, তাহলে আমরা ওহিকে মানবো, অন্য যেগুলো আছে এগুলোকে, আমাদের যে অন্য মাপকাঠি আছে সেগুলো ছুড়ে ফেলতে হবে। প্রথমে আমাদেরকে মানসিক মুক্তি। আমাদের প্রথম কাজ হলো পশ্চিমা সভ্যতাকে শিক্ষক বা বিচারক মনে করা বন্ধ করা। তারা আমাদের বিচার করার নৈতিক অধিকার রাখে না। আমরা কি করব? ওইটা একটা জ্ঞান বা এটা একটা মতবাদ বা ভ্রান্ত একটা চিন্তা, সেই হিসেবে আমি ওইটাকে ক্রিটিক করবো। এটা যেন আমি পড়তে পারি, বাট আমি জানতে পারি, কোনো সমস্যা নেই, পড়া জানা কোনো সমস্যা না। কিন্তু ওইটাকে বিচারক বা শিক্ষক মনে করা যে পশ্চিমারা তো এমন, তাহলে তো আমাকে এমন হইতে হবে, এটা সমস্যা। জাস্টিফাই করা বন্ধ করেন। ইসলামকে নারী বা বিজ্ঞান, মানবাধিকার দিয়ে প্রমাণ করার চেষ্টা করার দরকার নেই। ইসলাম নিজেই সত্যের মাপকাঠি। আমি ঠিকঠাক করতে পারছি না বললে ইসলাম ভুল, এই ধরনের কোনো মন্তব্য রাখা যাবে না। এবং নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে। একজন মুমিন কখনো কাফিরের সন্তুষ্টির জন্য নিজের দিনকে কাটছাট করবে না। ২ নম্বর প্রতিকার, ওই হচ্ছে একমাত্র চূড়ান্ত সত্য। নিঃশর্ত আনুগত্য করতে হবে। ইসলাম অর্থ আত্মসমর্পণ। আমার যুক্তি বা আবেগ কি বলছে সেটা বড় কথা না, বরং আল্লাহর এবং আল্লাহ রাসূল কি বলছে সেটাই বড় কথা। আসল স্বাধীনতা কি? মানুষের তৈরি মতবাদের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্ব বরণ করাই হলো প্রকৃত স্বাধীনতা। এবং আমরা হিউম্যান না, আমরা আল্লাহর খলিফা এবং আব্দ। এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পরিচয়, এটাই হচ্ছে আমাদের গর্বের বিষয়। আমরা হিউম্যান বিইং হিসেবে আমাদের গর্বের বিষয় না, আমরা আল্লাহর খলিফা এবং আব্দ হিসেবে আমাদের গর্বের বিষয়। এটা আমাদের গর্বের পরিচয়। তাহলে বুদ্ধিবৃত্তিক দাসত্ব থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? সর্বশেষ, আমাদের প্রায় শেষ দিকে চলে এসেছি, শেষে শর্ট করে দিচ্ছি কথাগুলো। দেখেন, ১ নম্বর হচ্ছে পশ্চিমা চশমাকে ছুড়ে ফেলা। আমরা এগুলো পিছনে বলে আসছি, এগুলো সামারি করতেছি। ইসলামকে পশ্চিমা লেন্স দিয়ে বিচার করা বন্ধ করতে হবে। পরিভাষার ব্যাপারে সচেতন হইতে হবে। ইসলামের নিজস্ব পরিভাষা, সালাত, সিয়াম, জিহাদ, হুদুদ ব্যবহার করা এবং পশ্চিমা পরিভাষার ফাঁদ থেকে দূরে থাকা। ইমানে ইজ্জত, ইসলাম নিয়ে কোনো হীনম্মন্যতা না রাখা। আমি যে মুসলমান, দুর্বল যেন না হয়। আল্লাহর বিধানের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করা, এটাই চূড়ান্ত কথা। এবার সর্বশেষ সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি মানুষের শতাব্দীর গোলামি করবেন নাকি রবের গোলামি করবেন? ২টা পথ। এই জন্য আমাদের হিউম্যান বিং বই বা এই বিষয়টা আমাদের সামনে মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছে। আমি আমার মতো করে পুরো বইটাকে বা এই বিষয়টাকে সামনে রেখে, অনেক কিছু বাদ গেছে বলতে বাদ দিতে হয়েছে, আলোচনা অনেক বড় হয়ে যাবে, তা অনেক বড় হয়ে গেছে। তো মূল কথা যেটা, যে আমাদেরকে ওই প্রথম বক্তব্য, আমাদেরকে একদম আল্লাহর দাসত্বের দিকে ফিরে যেতে হবে। এখানে আমাদের অন্য আর কোনো অপশন নাই। তো এই হচ্ছে আমাদের আজকের পাঠ চিন্তা চক্রের প্রথম পর্বের সার কথা। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে করব, ৩ জনকে পুরস্কার দিব। তো ৩ জনকে আমরা ইনশাআল্লাহ পুরস্কার দিব। পাশাপাশি একটা তথ্য জানাই, এই বইটা আগে ছিল নাশাদ পাবলিকেশন থেকে। এটার নতুন সংস্করণ এসেছে হলো
সিজদা পাবলিকেশন থেকে। তো আমাদের যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্য থেকে আমরা র্যান্ডমলি ইয়ে করব, লটারি করব, লটারি করে 3 জনকে পুরস্কার দিব এবং সেটা ইনশাল্লাহ টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। তো এবার আমরা একটু আপনাদের বক্তব্য শুনি। বোনেরা যদি কোনো বক্তব্য দিতে চান বা বলতে চান সেক্ষেত্রে অবশ্যই ইয়াতে মেসেজ বক্সে লিখবেন। আর ভাইদের পক্ষ থেকে কোনো বক্তব্য থাকলে আপনারা ওপেন করে বলতে পারেন। এখানে 2টা জিনিস বলার, একটা হচ্ছে আজকের বিষয় নিয়ে আপনার অনুভূতি এবং এটার আপনার কাছে কেমন মনে হলো, প্রয়োজন আছে কিনা, আর আরেকটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা। ভাই আপনার এই স্লাইডের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে একটু দিয়ে দিয়েন, তাহলে আমরা বাসায় একটু নিজের ভিতরে একটু অ্যানালাইসিস করতে পারবো। জি ভাই, এটা দিলে ভালো হয়, অনেক উপকার হয়। জি, এইটা দিয়ে দিলে একটু উপকার হইতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি রাহমাতুল্লাহ। মোহাম্মদ কালিব হোসেন বলছি। এই ওয়েবিনারে উপস্থিত ছিলাম এতক্ষণ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আলোচনা। এবং এরকম প্রোগ্রাম করলে আসলে তোমাকে ক্ষেত্রে অনেক কিছু ক্লিয়ার বা clarification পাই। আমার কিছু প্রশ্ন আছে। ইনশাল্লাহ এটা জি, আপনার কথাটা ক্লিয়ার না গালিব ভাই, আবার বলেন একটু। আমি কি প্রশ্ন করতে পারি? আপনি সম্ভবত প্রশ্নের কথা বলতে যাচ্ছেন, কিন্তু আপনার কথাটা পুরোপুরি ক্লিয়ার আসছে না। আপনি কাইন্ডলি একটু মেসেজে লিখেন, আমি প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলতেছিলাম যে ক্লাস তো আলহামদুলিল্লাহ করলাম, বেশ উপকার হইলো। আর যদি আরেকবার দিয়ে দিতেন তাহলে কথাগুলো অডিও যদি থাকে বা ভিডিও থাকে যদি দিতেন তাহলে খুব উপকার হইতো। আরেকবার কি করতে পারতাম, পরিবারকে বোঝাইতে উপকার হইতো না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা করেছি, রেকর্ডিং করেছি, এটা কিভাবে শেয়ার করা যায় টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যেহেতু এই প্রোগ্রামটার করতে গিয়ে নানা ধরনের ধকল আছে, তো এটা যেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় এবং বেশি বেশি মানুষ উপকৃত হতে পারে, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় এটা উপকারী হওয়ার মতো, উপকৃত হওয়ার মতো, তাহলে আপনি এটার কথা আমাদের কাছে পৌঁছাতে পারেন। এবং ইনশাল্লাহ এটা যেহেতু ভারী সেশন, আমরা রমজানের পর থেকে মাসে 2টা করব, আর রমজানের মাঝখানে একটা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, এই যে হিউম্যান বিইং বইয়ে ইসলাম ও মুক্ত চিন্তা বইটি আছে না, এইটার ব্যাপারে কি মানে কিছু ক্লু দেওয়া যাবে, অথবা এইটা নিয়ে কোনো এই পাঠচক্র করা হবে বা আগামীতে কন্টিনিউ করা হবে এরকম পাঠচক্র? আচ্ছা, আমাকে টেলিগ্রাম চ্যানেলে ডিরেক্ট মেসেজ দেওয়ার একটা অপশন আমি অন করে রেখেছি, ডিরেক্ট মেসেজ দেওয়া যায়। আপনাদের কারো যদি কোনো বই নিয়ে আগ্রহ থাকে যে সামনে কোনো পড়বে এইটা নিয়ে বই হোক, আমার তো একটা চিন্তা ভাবনা আছে কোন কোন বইগুলো পড়বো, তো এইটা আপনি সেখানে আমাকে জানাতে পারেন যে এই বইগুলো আমরা চাই, তাহলে সেখান থেকে আমি বাছাই করে করে ধারাবাহিকভাবে করার চেষ্টা করবো। আর যদি পাঠ্যক্রম করা সম্ভব না হয়, তো ওই বইগুলোর আমি সামারি দেওয়ার চেষ্টা করবো। সেটা হতে পারে ইউটিউব চ্যানেলে আমার আলোচনার মাধ্যমে হতে পারে, অথবা লিখিতভাবে এটার একটা ভার্সন ইয়েতে আসতে পারে, টেলিগ্রামে আসতে পারে। জি, আচ্ছা, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, শেখ, এই সমস্ত ফিলোসফিক্যাল কিছু বিষয়ের এই সমস্ত আরো কিছু বইয়ের সাজেশন একটু আমাদেরকে দিলে ভালো হতো। আচ্ছা বইয়ের সাজেশন তো একসাথে দেওয়া মুশকিল, কারণ অনেক বই আছে। যেমন বাদ মতবাদ সংক্রান্ত খুব ভালো একটা বই আছে, ওদের বন্ধু মৌলানা আব্দুল্লাহ বিন বশির, তার একটা পশ্চিমা সভ্যতা নিয়ে বই আছে। তারপর হচ্ছে ইসলাম ও মুক্ত চিন্তা মৌলানা আফসার ভাইয়ের, আফসারউদ্দিন, ওনার বই আছে। এরপরে সংক্রান্ত আরো অনেক বই আছে, এই মুহূর্তে ঠিক অনেকগুলো নাম মনে পড়ছে না। আমি এটা মাথায় রাখবো, টেলিগ্রামে এটার আমি দিব, আপডেট দিব ইনশাল্লাহ। যে আপনি একটু কষ্ট করে আমাকে একটু ডিরেক্ট মেসেজ দিয়ে আচ্ছা, আমি আসসালামু আলাইকুম। থেকে মেসেজ থেকে 2টা উত্তর দিয়ে নিই। একটা হচ্ছে একজন প্রশ্ন করেছেন যে
প্রোগ্রেসকে কিভাবে দেখে, এটার জন্য বিস্তারিত জানতে কি কি পড়া যায়। প্রোগ্রেস বলতে গিয়ে আপনি ব্যক্তিগত উন্নতির কথা যদি মানে বলে থাকেন, ব্যক্তিগত উন্নতি দুই রকম, একটা হচ্ছে আত্মার উন্নতি, আত্মশুদ্ধি, এটা তো হচ্ছে প্রত্যেকেরই প্রয়োজন। আত্মশুদ্ধিমূলক অনেক বই আপনি রকমের সার্চ করলে পেয়ে যাবেন। আর ব্যক্তিগত উন্নতি, যেটা নিজেকে উন্নত করা, দুনিয়াবী উন্নতি, সেটা অবশ্যই ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় যদি না হয়, ব্যক্তিগত উন্নতি বা প্রোগ্রেসের ক্ষেত্রে কোনো বাধা নেই, নিষেধ নেই। গালিব ভাই প্রশ্ন করেছেন, আমরা সবাই প্রকৃতির সন্তান, প্রকৃতির প্রতিশোধ বা রিভেঞ্জ অফ, এই পরিভাষা কি সঠিক? না, অবশ্যই সঠিক না। আমরা তো একজন আলোচনা করে আসলাম যে নেচার দিয়ে যদি আমরা বলতে যাই, রিভেঞ্জ অফ নেচার বলা যাবে না। এটা আল্লাহ তাআলার বিধান, কিংবা কামাতা দিনুতু দানো, কেউ যেটা করে এটার ফলাফল সাধারণত পায়, হাদিসেই আছে। তো সেটার ফলাফল হতে পারে, কিন্তু রিভেঞ্জ অফ নেচার বলতে এইভাবে বলাটা না বলা ভালো। হ্যাঁ, কেউ যদি এটার উপর হুবহু এইভাবে বিশ্বাস না করে সমস্যা নাই, যে নেচারের কথা বিশ্বাস না করে, কিন্তু ওই ইয়ের মতো ইসলামে নারীবাদ আছে বলার মতো, এটা তো আসলে এক প্রকার সাবেত বা প্রমাণিত হয়ে যায় কথা বলার দ্বারা। মারুফ ভাই নামে একজন মনে কি একটা কথা বলতে চাচ্ছিলেন, জি। জি, আসসালামু আলাইকুম। এবার আব্দুল্লাহ বিন বাশির বলেন যে এই ইসলাম ও পশ্চিমা সভ্যতা, জি, আগামীতে এই আমার মনে হয় যে এই বই নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে আমাদের আরো ফায়দা হবে আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, বই আমার কাছে আছে, লেখক পাঠিয়েছেন, আমি সামনে এটা লিস্টে আছে, এটা আমি করবো আলোচনা। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু মেসেজ থেকে আরেকটা উত্তর দেখি, প্রশ্ন দেখি। একজন চমৎকার একটা প্রশ্ন করেছেন, রোমানরা যদি গডকে ডিক্লাইনই করতো, তাহলে পোপকে কেন কনভিন্স করতো? দেখেন, গডকে ডিক্লাইন করতো কারা? গডকে কিন্তু ওই রাজারা সরাসরি ডিক্লাইন করতো না। রাজাদের বিষয়টাকে আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যে ক্ষমতাশালী যারা, তাদের উদ্দেশ্য হচ্ছে মানে সামহাও তার ক্ষমতাকে টিকে রাখতে হবে। তার ক্ষমতাকে টিকে রাখার জন্য যা যা করা দরকার সে সেটা করবে। রোমান সম্রাটরা কি করতো? একদিকে পোপকে কনভিন্স করে রাখতো এই জন্য যে যেহেতু ইয়ের পোপের ক্ষমতা আছে, গির্জার ক্ষমতা আছে, তাকে একটা পাওয়ার দিয়ে রাখা হয়েছে, এটাকে কনভিন্স করে রাখতে হবে। আবার অপরদিকে গডকে ডিনাই করতো কারা? গডকে মৌলিকভাবে ডিক্লাইন করতো বা ডিনাই করতো হচ্ছে এই রোমান যে দার্শনিকরা। তো রোমান ওই দার্শনিকদের বক্তব্যগুলো তো এই ইয়েরও রাজারও মানত, কারণ তার জীবনে তো ভোগ করা উদ্দেশ্য, ইয়ে তো দরকার নাই, দাসত্বের তো দরকার নাই, সে তো দাসত্ব চায় না, আল্লাহর দাসত্ব তো সে চায় না, সেটাই হচ্ছে প্রবৃত্তির দাসত্ব। এই জন্য তারা মূলত ওই নানা দুই দিকে একটা মানে তাদের মতো করে তাল মিল দিয়ে চলার চেষ্টা করতো আর কি। যে একটা প্রশ্ন ছিল, জি। এই যে গণতন্ত্র যে বিষয়টা, এটা তো মূলত এই হিউম্যান বিইং এর যে বিশ্বাস, এটা থেকেই তো আসছে। তাহলে আমরা যে এই গণতান্ত্রিক নির্বাচনে ঢালাও ভাবে সবাই জড়িয়ে পড়তেছি, আলেম ওলামা নির্বিশেষে সবাই, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? এটা কি আমাদের জন্য হুমকি না? চারপাশ তো এখন মানে যেরকম বললেন একটু আগে, চারপাশ আমাদেরকে যা শিখাচ্ছে, এখন তো আমরা এটাই শিখতে পারতাছি, গণতন্ত্র বিষয়টা। আচ্ছা, মৌলিকভাবে বুঝতে গণতন্ত্র, পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হওয়ার ব্যাপারে এবং সেটা নাজায়েজ হওয়ার ব্যাপারে কারোই কোনো দ্বিমত নাই, বরং যারা অংশগ্রহণ করেন তারা ওই কথা বলেন। বাকি তারা এখানে নানা ধরনের ওজোর আপত্তি বিভিন্ন কিছু দিয়ে থাকেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা বর্তমান সময়ের দিকে যদি তাকাই, যে বিষয়গুলোতে এত বেশি ব্যাপকভাবে জড়িয়ে যাওয়ার দ্বারা আসলে আমাদের এইটার প্রতি যে হারামে যখন মানুষ বেশি জড়িয়ে যায় অজুহাত সত্ত্বেও, তখন এই হারামটা আস্তে আস্তে হালকা হতে থাকে। যেই জন্য দেখবেন এখন গণতন্ত্র নিয়ে আপনি যদি মৌলিকভাবে গণতন্ত্র হারাম বা গণতন্ত্র একটা ভুল চিন্তা, এই কথাটা যদি আপনি বলতে যান, দেখবেন নানা ধরনের চতুর্দিক থেকে প্রশ্নের শিকার হবেন। তো এইটা আসলে আমাদের জন্য, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বড় একটা ক্রাইসিসের সময় বলবো আমি এটা। তো এই জন্য এই ক্রাইসিসের সময়টাতে আল্লাহর কাছে দোয়া করা, নিজের ইমান আমল যেন হেফাজত করা যায়, এবং এই ব্যাপারগুলোতে নিজেরাও খুব বেশি বক্তব্য না দিয়ে মৌলিক পয়েন্টের উপর থাকা। কারণ হচ্ছে কি, যে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের পরিবর্তন করতে না পারবেন, ততক্ষণ অন্যকে পরিবর্তন করতে পারবেন না। আপনার চিন্তা যদি থাকে সারাদিন জাতিকে নিয়ে, তাহলে আপনার জাত বা নিজের কিছু হবে না। আগে আপনার জাত বা নিজকে প্রস্তুত করতে হবে, তাহলে আপনি নিজের জন্য কিছু করলে জাতির জন্য এমনিতে করা হবে, কারণ আপনি জাতির একজন সদস্য। ধরেন কথার কথা, আপনার মনে হলো যে আপনি খুব ভালো করে পড়াশোনা করে একটা বিষয়ে একটা বই লিখবেন, বই লেখাটা আপনার একটা
স্বপ্ন যে যখন আপনি একটা ভালো বিষয়ে বই লিখবেন, ওই বইটা যখন 50 জন মানুষ পড়বে, আপনি লিখছেন আপনার নিজের জন্য, আর মানুষ কিন্তু এটার দ্বারা অটোমেটিক উপকৃত হচ্ছে। তো আপনি যখন নিজের জন্য মানে নিজের শরীয়তের গণ্ডির ভিতর থেকে নিজের উন্নতির জন্য আপনি কাজ করবেন, তখন অটোমেটিক জাতির বিষয়টা আস্তে আস্তে এর ভিতরে চলে আসবে। আচ্ছা, আমরা শেষ দিকে প্রায়, আমরা আলোচনাগুলো আরো অনেক করা যাবে। আমি থেকে মেসেজ থেকে 2-3টা প্রশ্ন নিয়ে আমাদের সাথে এই সিজ দ্য পাবলিকেশনের প্রকাশক আছেন, আমি একটু তার সাথে আমরা কথা বলবো, এরপর আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর এমনিতে কারো প্রশ্ন থাকলে সেটা আমাকে ডিরেক্ট মেসেজে করতে থাকলে আমি যেগুলো উত্তর দেওয়ার মতো এগুলো টেলিগ্রামে উত্তর দিতে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, 2-3টা উদাহরণ দেন যেখানে খেলাফতের আন্ডারে থেকে রাষ্ট্র দুনিয়াতে উন্নতি করেছে, যেখানে আমরা পশ্চিমাদের উন্নতির গল্প শুনে অভ্যস্ত। আচ্ছা, এটা খুব সহজ জিনিস। আপনি গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যে খেলাফত ব্যবস্থা, যদিও শতভাগ তাদের মধ্যে খেলাফতের গুণ ছিল কিনা ভুল ছিল এটা ভিন্ন আলাপ, এর আগ পর্যন্ত আপনি উসমানীদের শেষ পর্যন্ত দেখেন তো পৃথিবীর উন্নতি কারা কতটুকু করেছে। একদম উসমানী পর্যন্ত আপনি যত উন্নতি দেখবেন পৃথিবীতে ম্যাক্সিমাম উন্নতি হচ্ছে এই খেলাফতের আন্ডারে থেকে, একদম খেলাফতের রাশেদা থেকে শুরু করে। তো এটার জন্য আপনি যে কোনো ইতিহাসের বই পড়তে পারেন, অথবা আপনি আরো স্পেসিফিক বই পড়লে ওই যে মুসলমানরা বিশ্বকে কি দিয়েছে, সম্ভবত ডক্টর রাগিব সুরজানির থেকে মাকাবুল হাসান থেকে আপনি ওই বইটা দেখতে পারেন। আচ্ছা, হিউম্যান বিং অথবা চিন্তাপ্রদ টাইপের বইগুলোতে অনেক ইংরেজি পরিভাষা বা কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে। আমি একজন সাধারণ পাঠক হিসেবে কিভাবে সেগুলো বোঝার জন্য কি করতে পারি? দেখেন, পরিভাষার বাংলা হয় না, পরিভাষার বাংলা হয় না। তো পরিভাষা যদি বাংলা করা হয় তখন সে পরিভাষার কোনো থাকে না, গুরুত্ব থাকে না। বোঝার জন্য হয়তো আমরা একটা প্রতিশব্দ ব্যবহার করতে পারি, কিন্তু এই সকল ইংরেজি মানে টার্মস গুলো একটু জেনে নেওয়া ভালো। এগুলো ঘাটাঘাটি করলে পাওয়া খুব কঠিন কিছু না। এগুলো জেনে গেলে ধরেন আপনি ওই বিষয়টা নিয়ে পরবর্তীতে কথা বলতেও সহজ হবে, জানতে বুঝতেও সহজ হবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, গণতান্ত্রিক দেশে শরিয়া কায়েম করবো কিভাবে? এটা একটা স্বতন্ত্র আলোচনার বিষয়। এটা মানে কিভাবে করব, বুঝেন, শরিয়া কায়েম করতে হবে, আরেকটা হচ্ছে আমি কিভাবে করব। এই যে ফ্রেমওয়ার্ক, এটার মধ্যে নানা ধরনের ইজতিহাদ, নানা ধরনের চিন্তা বা পরিবর্তন আসতে পারে। বাকি এটুকু আমরা এখন পর্যন্ত দেখেছি যে গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও শরিয়া কায়েম হয় নাই। অন্য কিভাবে হতে পারে সেটা ইজতিহাদের ব্যাপার। আচ্ছা, সেকুলারিস্ট মুসলিম, ট্র্যাডিশনালিস্ট মুসলিম, মডারেট মুসলিম, ফান্ডামেন্টালিস্ট মুসলিম, এই সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে সংক্ষেপে বলুন। এখানে আপনি যতগুলো গুণ লাগিয়েছেন সবগুলো গুণ। সেকুলার কাকে বলে? সেকুলার যে ধর্মনিরপেক্ষতা, ধর্মহীনতার যে বিষয়, এই ধর্ম নিরপেক্ষতাকেও বিশ্বাস করে, আবার সে মুসলমান। সেকুলারিজমের যে বক্তব্য সেটাতেও বিশ্বাস করে, আবার সে নামাজ কালামও পড়ে বা তার ভিতরে আল্লাহকে বিশ্বাসও করে, যদিও দুইটা অনেকটা কনফ্লিক্ট হওয়ার মতো। এদেরকে সাধারণত সেকুলার মুসলিম বলে, এটা স্বাভাবিক। ট্রেডিশনাল মুসলিম বলতে গড়পড়াদা যে ঐতিহ্যবাদী মুসলিম যারা, আর মডারেট মুসলিম তো হলো ওই যে আমরা উদাহরণ দিয়েছি, যারা হীনমন্যতা থেকে আধুনিকতার নানা মতবাদকে গ্রহণ করে। আর ফান্ডামেন্টালিস্ট তো এটা একটা অনেকে গালি হিসেবে দেয়, যে গোড়া মুসলিম মানে হচ্ছে যদি আমরা ভালো অর্থে বলি যে একদম ইসলামের মূল উসুলগুলো যে মেনে চলে আর কি। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, আমরা আল্লাহর বান্দা, যে যার অবস্থান থেকে আল্লাহর খলিফা, আপনার বক্তব্য থেকে এই কনক্লুশনই এসেছে, এটা কি ভুল বুঝেছি? না, এটা তো বই এটাই বলতে চেয়েছে আমাদেরকে যে আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দাসত্ব করতে হবে, এবং খলিফা হিসেবে আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো নিয়ে আমাদের সচেতন হতে হবে, দায়িত্ব নিয়ে মানে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। আচ্ছা, এখন মিজানুর রহমান ভাই কি আছেন? আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের সাথে আমাদের এই বিষয়টার উপর কি লটারি না করে পরীক্ষা নেওয়া যায় না? তাহলে চর্চার মধ্যে থাকা হয়তো সবাই। পরীক্ষা বিষয়টা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো বাকিটা একটা ভালো পরামর্শ দিয়েছেন। এখন পর্যন্ত আমরা ওইভাবে চিন্তা করিনি, আমরা হয়তো পরবর্তী পর্বগুলোতে চিন্তা ভাবনা করবো। আপাতত এইভাবেই আমরা জিনিসটাকে সহজ রাখি। প্রথমবার আমরা প্রত্যেক পর্বেই বই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, র্যান্ড কর্পোরেশন বিষয়ে পাঠচক্র করা যায় কিনা? হ্যাঁ, এই সংক্রান্ত বই যখন আমরা আসবে, আমরা তো সাধারণত বইটাকে সামনে রেখে
কাজ করব, কোথাও কোথাও বই ছাড়াও কাজ করব। তো আমরা চেষ্টা করবো, প্রথম দিকে বইয়ের কিছু লিস্ট আছে আমার পছন্দের কিছু বই আছে, ওগুলো নিয়ে আমরা কাজ করব। আপনাদের চাওয়া থেকে ওইটাও হবে। আচ্ছা, আমি ইনশাল্লাহ বইয়ের বিষয়টা আমি কালকের মধ্যেই সমাধান করব। বইটা কিভাবে দিলে ভালো হয়, হয়তো প্রশ্নের আকারেও দিতে পারি, কুইজের আকারেও দিতে পারি, অথবা লটারি আকারেও দিতে পারি। এটা টেলিগ্রামে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য খুবই শুকরিয়া। অসংখ্য মানুষ রেজিস্ট্রেশন করেছেন, 200 মানুষের উপরে। তো উপস্থিত হয়েছেন গড়ে প্রায় 100-র উপরে ছিলেন অনেক সময়, আমি যেটুকু খেয়াল করেছি। কম বেশি হয়তো হয়েছে, গড়ে মনে হয় 70 থেকে 80 এই ঘরের ভিতরেই সবাই ছিল। তো এই সাড়া দেওয়ার জন্য সবাইকে শুকরিয়া। তো আসলে যখন আমি কিছু বা যে কেউ কোনো কিছু করেন, অডিয়েন্সের জন্য যখন কোনো কিছু করা হয়, তখন অডিয়েন্স যখন সেটা গ্রহণ করে, তখন আরেকটা কাজ করার জন্য এমনিতে একটা স্পৃহা তৈরি হয়। তো এই জন্য সবাইকে স্বতন্ত্রভাবে, মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে শুকরিয়া, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সর্বশেষ একজন হাত তুলে রেখেছেন, মোহাম্মদ আরাবি নামে একজন। আমরা ওনার প্রশ্নটা নিয়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওসমানী সালতানাতের কথা বললেন যে তারা একসময় উন্নতির যুগে ছিল, উন্নতি ধীরে ধীরে মানে অবনতির দিকে যায়, স্থিতিশীলতার দশক পার করে। তারপরে মাহমুদ আস-সানি, দ্বিতীয় মাহমুদ এসে কিছু কাঠামোগত পরিবর্তন করেন। তো এক্ষেত্রে মানে আপনি কি কি পরিবর্তনের জন্য পরবর্তীতে দেখা যায় যে অটোমান সালতানাতের বুকে ছুরিকাঘাত করা হয়, এখানে মানে তিনি মাপকাঠিগত কি কি ভুল করেছিলেন এটা একটু জানতে চাচ্ছি, কারণ ওই সময় তো ক্রুশিয়াল অনেক স্টেপ নিয়েছিলেন তিনি, দ্বিতীয় মাহমুদ। আচ্ছা, এটা হচ্ছে একটা স্বতন্ত্র আলোচনার বিষয়। আমি আমার একটা একটা চিন্তার সংক্ষিপ্ত অংশ এখানে শেয়ার করব। সংক্ষিপ্ত চিন্তার যে অংশটা, যেটা মূলত ওসমানী সালতানাতকে খণ্ড বিখণ্ড করেছিল, সেটা হচ্ছে অনেকগুলো কারণ তো আছে। এর মধ্যে একটা হচ্ছে এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করাটা। বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া, পলিসিগত ব্যাপার, তারপর হচ্ছে পক্ষ চুজ করা, তারপর তাদের যে চুক্তি হয়েছে, মৈত্রী চুক্তি, সেখানে বিশ্বাসঘাতকতা, এই অনেকগুলো ব্যাপার হচ্ছে ওই লাস্ট মোমেন্টে একসাথে অনেক কিছু ঘটে গেছে। তো এই জন্য এককভাবে আসলে কোনোটাকে দায়ী করাটা মুশকিল, বা আমি ব্যক্তিগতভাবে দায়ী করার পক্ষে না। আর এমনিতে টোটাল যে বিষয়টা নিয়ে আপনি বলেছেন, এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়। সম্ভবত ইয়ের বইয়ে থাকার কথা, ডক্টর আলী সাল্লাবির বইয়ে পতনের কারণগুলো থাকার কথা। আমার ঠিক এই মুহূর্তে জেনে নেই। জি জি, আছে ওনার বইয়ে। থাকার কথা সবগুলোতে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, সবাইকে শুকরিয়া আবার। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। তো আমরা শেষ করছি আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।